রশিদ ভাই, আপনার আইডি খুঁজে পাইতে কষ্ট হবে, একটু ওইদিকে নিচে জয়েনে ক্লিক করবেন প্লিজ। আমার কথা ক্লিয়ার আছে? মেয়েদেরও তো সম অধিকার পাওয়া উচিত। আচ্ছা, যে আচ্ছা ফাতেমা রুমি আপি, আমি এখান থেকে রণবীর একটা কল অনেকক্ষণ ধরে ওয়েট করছেন। ও রাগ প্রকাশ করতে চাচ্ছিলেন, রাগ প্রকাশের জায়গা খুঁজছেন, দেখছেন এটা? এটা রাগ প্রকাশ করার জায়গা মনে হচ্ছে আপনার? এটা জেলে পুরে দিব, একদম জেলে পুরে দিব, মানে বুঝেন? এই আপনাদের রাগ প্রকাশ করতে গিয়ে আমাদের সমাজ ধ্বংস হচ্ছে। সমাজে রাগ প্রকাশ করতে আসছেন, একদম জেলের এমন জেল কোনায় পাঠাই দিব না, জেলের যেন আলো আলো পড়বে না চোখে। আসসালামু আলাইকুম। আসসালাম, আসসালামু আলাইকুম, বলেন। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? গুড। আসলে ব্রো, এই আপনার কোয়েশ্চেনটা হলো নারী নিরাপদ না কেন? অনলাইনে আমি, হ্যাঁ, অনলাইনে অর্জুন দেওয়া আছেন। আমি, হ্যাঁ, আমি বলবো নারীরা নিজের কারণে নিরাপদ নাই, বুঝতে পারছেন? ফার্স্ট, অ্যাটিটিউড বেশি, অ্যাটিটিউডটা দেখায় যেমন লাস্টে ছেলেদের কাছে। হ্যাঁ, অবভিয়াসলি অ্যাটিটিউড। মানে অ্যাটিটিউড বলতে আপনাকে একটু, আমাকে একটু ডেমো দেন। অ্যাটিটিউড মানে আমি জানি ওকে। দৃষ্টিভঙ্গি। ওয়েলকাম ব্যাক। হুম হুম হুম। দৃষ্টিভঙ্গি মানে দেখার মন মানসিকতা, মানে বুঝেন? অ্যাটিটিউড মানে হচ্ছে দেখার মন, কোনো একটা বিষয়কে দেখার মন অবশ্যই মানসিকতা। অবশ্যই। আমি বলি, আপনি ওয়েলকাম, আপনাকে খুঁজছিলাম, প্লিজ কন্টিনিউ করবেন। মেয়েদের বেশিরভাগ বাপটা একটু বেশি, মেয়েদের ভাব ঠিক আছে? কিন্তু আপনার কি সমস্যা? বা- শোনেন, আমি কি বলতে চাই, এই মনে করেন অনলাইনে আছে, ঠিক আছে? অনলাইনে ফার্স্টে যদি কোনো ফোলা, যদি মনে করেন আমি মেসেঞ্জারে আছি, ঠিক আছে? মেসেঞ্জারে অনেক কাজ পারি, তো মনে করেন আমার কাছে নিজেরই অনেক প্রমাণ আছে। আমার কাছে অনেক মেয়ে আসছিল, নিজ থেকে এসে নক করছে, নক করার পর ভাই আমি এটা করব, এটা করব, আমি এটা শিখতে চাই। শেখার পর এই কিছুদিন পর দেখতেছি, আমি বলতেছিলাম কি তুমি কি কোনো ওই ফলোয়ার সাথে কথা বলো, বা ওই কোনো ফলোয়ার সাথে কথা বলো, কসম টসম অনেক কাটছে, ঠিক আছে? কেন কথা জিজ্ঞেস বলে করলেন? না, আমার এই প্রশ্ন করে না, আপনার সে কাছে, করে। আমার প্রশ্ন আপনার কাছে, আপনি হ্যাঁ, কেন জিজ্ঞেস করলেন? সে তো কাজ শিখতে আসছে, আপনার সাথে তো পিটি করতে আসে নাই। হুম, অবশ্যই 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 আমার ভালো লাগছিল, এটার জন্য আমি জিজ্ঞেস সেটা বলেননি করছিলাম কেন তুমি আপনি কি। কথার মাঝখানে? আচ্ছা, আমার ভালো লাগছিল তাই আমি বলছি কি, ওই তুমি কি কোনো পোলার সাথে কথা বলো? বলতেছেন না, ঠিক আছে? না যখন বলছে আমি বললাম প্রমিস, গড প্রমিস, বলতেছে গড প্রমিস, ঠিক আছে? তো আমার একটা ফ্রেন্ড, সেও আবার ভার্চুয়ালে, মানে মেসেঞ্জারে, তার কাছে একদিন আমার সাথে এই, আমি একটা ওর সাথে কথা বলতেছিলাম, ওকে আমি একটা অ্যাসিড দিছি, মানে আমার অ্যাসিড দিছি, ওর সাথে কথা বলতেছি, ও কল দিতেছিল, আমি ওর অ্যাসিড দিছি, এর সাথে কথা বলতেছি, এবার ও ওয়েট, আমাকে বলতেছে ওয়েট, এটা কি, এটা। ওয়েট, ওকে ওকে ওকে। আপনি সমাজের কি? সমাজে আপনার পজিশন কি? রশিদ আমার ভাই, পজিশন কি আপনি মানে? বলে ওঠেন আগে, আপনি সমাজের কি? আমাদের সমাজের আপনি কি? সাপোজ আমি আপনাদের সমাজের কি? আমি আমাদের সমাজের একজন সাধারণ সন্তান, সদস্য, রাইট? হ্যাঁ, আপনি আপনার আপনার আপনিও সমাজের কি? একটা সাধারণ ছেলে, রাইট? অবভিয়াসলি, ওই মেয়েটা হ্যাঁ সমাজের কি? অবশ্যই। ওই মেয়েটা সমাজের কি? অবশ্যই সাধারণ মানুষ একজন। তার স্বাধীনতা আছে? হুম, আপনি তার স্বাধীনতায় হাত দিচ্ছেন কেন? আচ্ছা, তার প্রাইভেসি আছে? না এক কথা মিনিট, শুনুন না। আমার প্রশ্নের উত্তর দেন। আচ্ছা আচ্ছা, প্রশ্নের উত্তর দিবেন। কথা শুনুন, কথা শোনার জন্য আমার না। কথাটা শুনেন, ঠিক আছে? হ্যাঁ। আপনার বোর্ড আছে বলে কি Guys, আপনি কি ভাই, আপনার মতো করে ভাই, চলাবেন? আমি বলবো একটু please, ওনার Bro. সাথে আমি কথা বলবো। আচ্ছা, এক মিনিট, Please আমাকে, আপনি ক্যামেরার সামনে এসে বলেন, সবাই দিয়ে দেবো। যেহেতু আপনি কথা বলতে চাচ্ছেন, আমার পারমিশনের বাইরে, আপনি ক্যামেরার সামনে দেখেন, আমি কিছু বলবো না। ক্যামেরার বাইরে থেকে কথা বলতে কে চাচ্ছি। আমি? না না, রণবীর ভাই, যে কথা বলছেন এই কথা ক্যামেরার বাইরে থেকে আমি বলতে দিব না। এটা আমার বোনদের, কি সামনে আসতে হবে? হ্যাঁ, এই কথা বলার সময় সামনে আসতে হবে, নাহলে আমি বের করে দিব। এটা আচ্ছা, আমার কথা শুনুন, মা আমি বোনদের ইজ্জতের আমি কথা এটা। আমি একটু পরে বাইরে থাকো। আমি অন্ধকারে আছি, ঠিক আছে? কাটতে হবে না, আমি কাটবো, ঠিক আছে? আপনি আমার কথাটা শুনেন। সো আমি জাস্ট জিজ্ঞেস করছিলাম তুমি কি অন্য কোনো ফোলার সাথে অ্যাফেয়ার করো, রিলেশন করো? আমার একটা কথা বলতেছেন বলতেন, না। আপনি আচ্ছা, আপনি কথা শুনেন। প্রাইভেসি আরেকজনকে দিয়েছেন কেন? আচ্ছা, একটা মেয়ের প্রাইভেসি আরেকজনকে দিলেন কেন? ভিক্টর ভাই, আমাকে প্লিজ। একটা আচ্ছা ভাই, একটা আপনাকে মিনিট কথা এই বলতে চান। রাইটসটা, এই অধিকারটা কে দিল? আপনি কোনো মেয়েকে এটা জিজ্ঞাসা করার রাইটস রাখেন কি করে যে তুমি কোনো ছেলের সাথে অ্যাফেয়ার? হু দা হেল আর ইউ? রশিদ ভাই, আমি একটা কাজ করি আপনাকে। কই যায়? কোথায় কই যাবেন কোথায়? আচ্ছা, কোথায় যাবেন এখন? ঠিকানা যাবেন বলেন। মানে এটা কি? ঠিকানাটা দিয়ে দেন।
আমাদের নারীদের আপনি কি নিজের নিজের পরিবার, নিজের দেশ, কক্স- নিজের জাতিকে যদি আপনারা সম্মান করতে না আচ্ছা, জানেন, কথা সেখানে শুনুন, যদি কথা অভিযোগ শুনুন, করেন, কথা শুনেন, আমি কি বলতেছি, আমাকে একটা মিনিট সুযোগ দিন। আপনি যা বলতে আপনার চাচ্ছেন সুযোগ সেটা দিন। বুঝতেছি। আচ্ছা, আপনার বোনকে সুযোগ যদি দেন। কেউ এরকম বলে, ভাই তুমি কোন কোন ছেলের সাথে সাথে রিলেশনে আসো কিনা, তোমার ফোন নাম্বার দাও, হাউ ডিড ইউ ফিল? আনসার দেন, আপনি কিভাবে নেবেন এটাকে? আনসার দেন। রাশেদ, তুই এভাবে কথা কইতেছিস কেন আমার লগে? আমি কিক মারবো এখন কিন্তু। আমার বটটা সে কি আমি মারি। কি মারি কই যাই? তারপর বলেন। আপনি কি এই রাইটস রাখেন এটা বলেন। আমি আচ্ছা, আমার বলটা নেক্সট টাইম ধরে দিবেন, আমি তো এটাই বোঝাতে চাইছি, ঠিক আছে? আমি কি বলতে চাচ্ছি এটা তুই শুনবেন। হুম, ওকে, শেষ করুন। কথা আমি ওকে, এক মিনিট রণবীর 30 সেকেন্ড, 30 ভাই, সেকেন্ড, 30 সেকেন্ড, আমি একটা আমার কথাটা একবার শুনেন। ওকে। আপনি ঠিক সিটিং আছে, অফ, এই কথাটা আমি কেন বলা সিটিং হচ্ছে? অফ, ঠিক আছে? আপনি চিরেঙ্গা, আমি Okay. চিরেঙ্গা না, আমি জাহান্নাম থেকে আছি। আমার দেখার দরকার আচ্ছা, নেই। ওকে। আমার এই মুহূর্তে আচ্ছা, দরকার আচ্ছা, আপনার আচ্ছা। এতগুলো মানুষ এখানে কেন বসে আছে বলে মনে হয়েছে আপনার? আচ্ছা, কথা শুনুন, আমার তাহলে আমি আমাকে একটু আমার কথার উত্তর দেন। এই মানুষগুলো এখানে কেন বসে আছে? ওকে। আচ্ছা, আমার জন্য আশ্চর্য ব্যাপার, আমাকে একটা মিনিট কথা বলতে দেন, একটা মিনিট, তারপর আপনি যা বলবেন আমি তাই শুনবো, ঠিক আছে? ওকে, বলেন, আপনি বলেন। আচ্ছা, আমি ওই মেয়েকে জিজ্ঞেস করতেছিলাম তুমি কি কারোর সাথে অ্যাফেয়ার করো? ও বলতেছে না, করি না। ও কসম টসম কাটলো, কাটার পর একদিন আমি ওর সাথে কথা বলতেছিলাম, তার মাঝখানে আমার একটা ফ্রেন্ড আমাকে কল দিছে। আমার ফ্রেন্ড বলতেছে কি চিপাই নাকি? আমি বললাম না, ওর যার সাথে কথা বলতেছিলাম ওই মেয়ের একটা পিক, ওই এসএস দিয়েছি, মানে ওর সাথে কথা বলতেছি, এই এসএসটা দিছি ওর আইডির। তো আমার ফ্রেন্ড বলতেছে ও মাই গড, এটা কেডা? আচ্ছা দে তো, ওর নাম কি, ওর নাম কি, এটা কিনে জিজ্ঞেস করতো। আমি বললাম হ্যাঁ এটা। ও আল্লাহ, এর সাথে তো আমার এই অ্যাফেয়ার ছিল, বর্তমানে তো অ্যাফেয়ার আছে, ঠিক আছে? তো মনে করেন, হ্যাঁ, এখন কথা হইতেছে, আমি ওর থেকে জিজ্ঞেস করলাম তুমি কি কোনো ফলার সাথে কথা বলতেছেন না? তো এখন দেখতেছিলাম, আমি বললাম তোমার ওই ফোনের স্ক্রিন ভিডিও দেখাও আমাকে, মেসেঞ্জার স্ক্রিন ভিডিও দেখা যায়, স্ক্রিন ভিডিও দেখাতেছে ওখানে দুটো ইমোতে দুইটা নাম্বার দিয়ে দুটো ইমো, বুঝতে পারছেন? তো এখন কথা হইতেছে, আমার হঠাৎ করে রাগ উঠছে, রাগ ওঠার পর আমি কি করছি, ওই নিচ থেকে ওর নাম্বার ওর পিক থেকে আমি মেসেঞ্জারে ছেড়ে দিছি। তাহলে এখন কথা হইতেছে, নারীরা নিজের কারণে নিজেরা বিপদে পড়ে। কারণটা হইতেছে, আগে থেকে আমাকে বলতে পারতো এই ভাই, ভাই বা যে কোনো একটা কিছু আমাকে বলতে পারতো কি আমার ওই বয়ফ্রেন্ড আছে, বা আমি অন্য কারোর সাথে কথা বলি, বা ওই যে কোনো একটা কিছু বলতে পারতো। এখন কথা হইতেছে, সে মিথ্যা কথা বলছে, আমার সাথে অ্যাফেয়ার রাখা অবস্থায় আমার ফ্রেন্ডের সাথে অ্যাফেয়ার রাখছে, আমার বেস্ট ফ্রেন্ড। যে কারণে আমি বুঝতে পারছেন কেন আমার প্রচন্ড রাগ হচ্ছে। চিটেঙ্গে পাওয়া হলে কুমার মারি ফেলেতাম, সুজা কথা। রণবীর ভাই, সবার থেকে একটু আমি পারমিশন নিন, আমরা চিটেঙ্গে আমার চিটেঙ্গের পরিচয় দিয়েছে না, কলম কলা চলে লাগে যাচ্ছিল, একবার বলে দিতাম হন্দরিয়ারে। কিন্তু আমার পরবর্তী মনে হলো চিটেঙ্গে ফল তো অযৌক্তিক কথা না হয়, কিন্তু গুন্ড দেয়, আনাই গুন্ড দেয় না, যৌক্তিক কথা তো করতে পারি। আয় হই আরা ভাই, আয় কামাত হয়, আচ্ছা আয় কামাত হয় আরা ভাই, কেন জানো না আরা ওই ওকে, কারণ কথা নাই, কথা তো আগে যুক্তি ভাঙ শর্ট করে কিলে তুমি কারণ ইয়ান আন্ডার লিখির মানি কি ইয়ান এখন হতে আচ্ছা আয় হই, আচ্ছা আয় কামাত হয় মাই ফ্রেন্ড নিজের হারনে নিজের বিপদে ধরতে বুঝছেন না? ইয়ান তো অলরেডি ফার্স্ট বার গিয়ে এখন তোর ইবে শর্ট করে হারানো হোক সব করে কি হারণ হইও। মেয়েরা আচ্ছা, মাল্টিপল জানো- রিলেশনশিপের জন্য মিথ্যা বলে, মানে বহু বহু অবশ্যই এক একজনের সাথে একসাথে রিলেশন চালানোর জন্য মিথ্যা বলছে। আমি এই মেসেঞ্জারের একজন ওই মনে করেন ভার্চুয়াল স্প্যামিং এর একজন এই লিডার আমি, ঠিক আছে? ভার্চুয়ালের মেসেঞ্জারের ফেসবুক জগতের স্প্যামিং এর একজন লিডার। ওহে আইডি ব্যান মারা দিব, এই শব্দগুলো ব্যান করা এখানে অলরেডি। আচ্ছা সমস্যা নাই, আমার আইডি মারি দিছে ওই দিন। আইডি সমস্যা নেই, আমার নিজের আইডি মারি দিছে। আচ্ছা সমস্যা নেই, বলো। আচ্ছা সমস্যা নেই, আমার অনেক আইডি গেছে। আমি দিতে আইডি ঠিক আছে। কথা শেষ করেন তাড়াতাড়ি, মানুষ অনেক বসে আছে। প্রশ্ন আমার আরো ছয়টা আছে। তো হ্যাঁ, এখন কথা হইতেছে, মেয়েরা বেশিরভাগই যারা পাওয়ারফুল, অনলাইনে যারা পাওয়ারফুল তাদের পিছনে একটু বেশি ঘুরে, বুঝছেন? তাদের মন যে এত নোংরা, বুঝতে পারছেন? এটা ওই ওকে, আমরা বুঝে নিয়েছি, ও কথা একটাই, বাকিটা লম্বা করার দরকার নেই, সময় আরো আছে, আরেকজনকে নিয়ে আমি। ওকে, রণবীর ভাই এবার বলে যান। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। ওকে।
বলার স্টাইলটা তো একটু ভদ্র করবেন মাই আল্লাহর বস্তে, নাহলে তো প্রথমে খুব মারি দিতাম, মনে হচ্ছিল যে মানে খারাপ হয়ে যাচ্ছে বিষয়টা, জিনিসটা মূল পয়েন্টটা আমি যদি না আটকাইতাম নিজের রোগ না তখন যে মূল পয়েন্ট আসতো না। খেয়াল করেন দুইটাই রোগ, কিন্তু বড়টা ওই পরেরটা বড় রোগ হয়ে গেছে, এটাও ঠিক। দেখেন ভিক্টর ভাই, সেটা উনি কম- যে কথাগুলো বলছে প্রথম দিকে যেভাবে প্রেজেন্টেশন এই আসছিল কথা ওটাও দোষ, কিন্তু ওইটার পরে পরে যেটা হয়েছে না এটা একটু বড় দোষ, এটা কনফ্লিক্টিং। প্রথমটা লিগেলি রাইট, পরেরটা আইন দিয়ে আপনি ধরতে পারতেছেন না, কিন্তু এটা বড় রিজন। ওইটার কারণে ওই যে আমার রশিদ ভাই শুধু একটু বলে দিই, বিবাহ বিরোধী আন্দোলন জায়েজ করাই দেওয়া উচিত। প্লিজ বিবাহ ওকে, বিরোধী আন্দোলন এটা জায়েজ করেন না, বিবাহ কথা তুলে দেন গাইস, ওটা কি বিবাহ বিবাহ আমরা তুলে দেবো, কালকে থেকে আমরা বিবাহ প্রথাটা তুলে দেবো সবাই স্বাধীন হয়ে যায়, যে সবার যার জন্য। সাথে যেখানে ইচ্ছে যাবো। সবাই স্বাধীন হয়ে যায়, হোয়াট এভার দে ডু। মেয়েদের ভাব বেশি, এই একটা কথা বলছে। না ওইটা ওটা উনি বুঝতে ভুল করছে, অথবা যা বুঝছে তা প্রকাশ করতে ভুল করছে, ওটা বাদ দিতেন। ওটা চিটঙ্গের তো চিটঙ্গের সবাই সবকিছু প্রকাশ করে না। আমি বুঝি না আসলে এই টপিক গুলো আসলে সম্পর্ক অনেক করতে তো আমি না এখন অলরেডি আমি আপনাকে কলে পেয়েছি না, অলরেডি আমার অর্ধেক কাজ শেষ। সম্পর্ক করতে মানে কি বলবো রশিদ ভাই ভিক্টরের বিয়ে করে খামো, নো প্রবলেম, গো হেড। ওকে, আশ্রয় নেই। ওকে, এবার আমি একটা কথা বলি। অনেকগুলো কারণ আসছে রশিদ ভাই, আমি জানি আপনার আপনার কাছে এর মধ্যে অনেকগুলো কারণ আছে। এখানে এবার আমি একটা প্রশ্ন করি, উপরে যারা যারা আছেন তাদের মধ্যে কারো কি মনে হয় পুরুষ নির্যাতন হচ্ছে? আজকে লাস্ট স্টেটমেন্ট কি, অ্যাকচুয়ালি ফাইনাল স্টেটমেন্ট আমি 2টা পৃষ্ঠার লাস্টে বড় করে একটু জায়গা আছে ওখানে বড় করে লিখি একদম ব্র্যাকেট দিয়ে, হ্যাঁ, সেটা হচ্ছে নারী যদি না চায়, নারীর অনুমতি ছাড়া কোন পুরুষ তাদের ক্ষতি করতে পারবে না। এটা হচ্ছে লাস্ট স্টেটমেন্ট সবার, একদম এক চরো না বলে নাই ভাই, এই একটা বললেই তো হইতো। নারীর ক্ষতি করতেছে, হ্যাঁ পুরুষের দোষ নাই, হ্যাঁ যা হইতেছে তার নিজের দোষ হইতেছে। ভাইরা তোমাকে এতদিন পিড়াইছে, তোমরা বাঁচিয়ে গেছো যেতে, আজকে যা ফাটিয়া দিয়ে ফেলে যাও। এটা কিন্তু আংশিক ভাবে সত্যি, নারীরাই নারীদের ক্ষতি করে, যে যত কথা ওকে, বলুক। এখন একটা কথা আছে, এর বাইরে আর কোনো কথা কেউ বলছেন কিনা? এটা টক্সিক ওয়েলকাম, এতদিন পর টক্সিকের আইডিয়া করতে পারিল। আচ্ছা, আরেকটা কথা, একটা প্রশ্ন ছিল আরাদিয়া, প্রশ্নটা লিখো নিচে। হুম, এখন কথা হচ্ছে হাবিব ভাই, জয় ভাই, আমি একটু সবার নাম বলে দিচ্ছি, আরাফাত ভাই, অর্জুন দা, বেলাল ভাই, ফেয়ারি, পাপ্পু ভাই। আচ্ছা, গতকালকে পাপ্পু ভাইয়ের সাথে আমার যে কোনো একটা জায়গায় এই নারী নিরাপত্তা নিয়ে না আমার ধরতে হয়েছে। দরজ ভাই আছেন, দরজ ভাই এখন আপনার এখানে থাকতে হবে, হাবিব ভাই কোথাও যাবেন না। আসসালামু আলাইকুম। একটা ক্রিমিনাল ধরে নিয়ে আসছি, এইটা পাপ্পু ভাই হচ্ছে একটা ক্রিমিনাল বর্তমানে, এটা মাথায় রাখবেন। কারণ পাপ্পু ভাই আমার কাছে এভিডেন্স আছে পাপ্পু ভাই কোন একটা মেয়ের ক্ষতি করছে। হাবিব ভাই আপনার কাছে প্রমাণ নাই? না, আমরা কারণ নাম ধরতে পারবো না, সরি, এইভাবে বলা যাবে না। ভিক্টর ভাই, ওকে, আচ্ছা বেলাল ভাই আমি এভাবে বললাম না, বেলাল ভাই আমি এভাবে বললাম না, আমি অন্যভাবে বলি। সেটা হচ্ছে কোন একটা ব্যাপারে কোন একটা জায়গায় গিয়ে আমি এই পাপ্পু ভাইকেও দেখছি, আমাদেরই ভাই, কিন্তু পাপ্পু ভাই কি করছে, কোন একটা কাজ করছে যেটাতে তারই বন্ধুকে সে একটু দুজনেই অপরাধ। ওকে, এখন কথা হচ্ছে এই জায়গায় আমি যদি এই মুহূর্তে জিজ্ঞেস করতে চাই, বিগতে পুরুষরা নির্যাতিত হচ্ছে, এখানে কথা বলার সময় ভোট দিতে সময় না সবগুলা পুরুষ একসাথে ইয়েস লিখবেন আমি জানি, অথবা 90% পুরুষ 80% পুরুষ ইয়েস লিখবেন পুরুষ নির্যাতনের ব্যাপার যদি বলি। কিন্তু ইয়াস লেখার পরে সাবধানে থাকবেন, প্রশ্নের উত্তর টু দি পয়েন্ট না হইলে জনতার সামনে আমি একদম কাপড় খুলে দিব আপনার, মানে এটা কিন্তু বহুত দূরে যাবে, টিভিতেও যাবে,
মাথায় রাখবেন যেটা টিভিতেও যাবে, এই জন্য আমি পার্সনের নাম লিখে স্টেটমেন্ট লিখছি। মানে বাংলাদেশের মানুষজন কি চিন্তা করছে, যারা এই সেক্টরে অনেকদিন ধরে আছেন, তো সাবধান উত্তর দিবেন। পুরুষদের নির্যাতন হচ্ছে কিনা, নাকি শুধু নারীরা নির্যাতিত হচ্ছে? নারীরা তো নির্যাতিত হচ্ছে, তাদের পারমিশন দিচ্ছে নির্যাতন করার জন্য, ওটা এরকমই হচ্ছে। কেউ আছে পুরুষ নির্যাতনের ব্যাপারে, পুরুষ নির্যাতিত হচ্ছে লিখবেন কেউ? হচ্ছে জুয়েল একজন, আপনারই কমেন্ট করছি বারবার। আর কেউ নির্যাতিত হচ্ছে না, শুধু জুয়েল নামের পুরুষগুলো নির্যাতিত হয়। বেলাল ভাই আছেন, তারপর রিজন চৌধুরী। ও ভাই, কার এত বড় সাহস হয়েছে রিজন চৌধুরী নির্যাতন করছে? আর কেউ আছে? এক মিনিট, আমি নির্যাতনের শিকার। নির্যাতনের শিকার তারপর মিস্টার আমির শেখ। কিছু সংখ্যক। আচ্ছা পাপ্পু ভাই, আমি একটু হাবিব ভাইকে নিয়ে আমি পাপ্পু ভাইকে একটু পড়া দিই। আমি একটু উপরে যাই, না, রিটার্ন okay, ভাই, okay. আমি উপরে যাই। বাই দিস টাইম আমি একটু সবাইকে সরি বলে নিচ্ছি, প্লিজ। আমি একটু 1 সেকেন্ডের জন্য হাইপার হয়ে গেছি, যে কথাটা আমার সাথে যায় না। দ্যাটস Okay, stay here. সরি টু অল অফ ইউ। Stay here. I need you here, right? যেখানে আপনার প্রয়োজন সেখানে থাকেন। পাপ্পু ভাই, আমি একটু পরে আপনাকে আবার আনছি। ওকে ওকে ব্রো। হাবিব ভাই জয়েনে ক্লিক করছেন? কল আসেন। হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাবিব ভাই, নারী নির্যাতন প্রমাণ করা খুব ইজি, পুরুষ নির্যাতন প্রমাণ করা কিন্তু পৃথিবীর সবচেয়ে কঠিন। এই না, এটা এটা করোনার কঠিনতম চিকিৎসা বের কাজ। করার মতোই, কারণ- করোনার চিকিৎসা বের করার মতোই, কিন্তু সাবধান। না, সেটা তো অবশ্যই। কারণ হচ্ছে যে কেন এটা বলছি একটা বলেন আমরা আমরা এই জন্যই এটা বিশ্বাস করি না যে হচ্ছে যে পুরুষ কখনো নির্যাতিত হইতে পারে, কিন্তু এটা কি আসলেই রাইট? পৃথিবীর মধ্যে শুধু কি নারীরাই নির্যাতিত হয়? আপনি তাহলে আমাকে বলতে হয়, খবরের মধ্যে তাহলে আমাদের ভালো করে চোখ রাখা দরকার যে কিছু সবাইকে আপনি কারণ আমরা সংবাদপত্রে দেখলেও মানে সবসময় রেয়ার কেসগুলো আসে না যে অ্যাভেলেবেল। আচ্ছা হাবিব ভাই, আমরা যদি বলি অনলাইনের ক্ষেত্রে শুধু বলতে, আপনি কি বলবেন? অনলাইনের ক্ষেত্রেও আমি এতটুকুই মত দিব যে হ্যাঁ, অনলাইনেও কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে যে পুরুষরা নির্যাতিত হয়। মানে কোনো যদি একটা উদাহরণ দিতে বলে, অথবা কোনো একটা লজিক দাঁড় করে দিতে বলি, লজিক হলেও দাঁড় করে দেন। উদাহরণ দিতে গেলে যদি প্রবলেম হয়, ও লজিক দাঁড় করে দিতে পারবেন কোনো হইতে? মানে একটা মানে হ্যাঁ, হ্যাঁ। আইডিয়া দিতে পারবেন কিরকম হইতে পারে, আর টাইম আজিনে খুলে হইলেও বলেন, যেহেতু আপনি বিশ্বাস করেন কিছু কিছু হয়, একটু আইডিয়া দিতে পারবেন? না, অবশ্যই, Next কেন you. দিতে পারবো না? আপনাকে আপনি জয়েনে ক্লিক করে রাখেন, যারা যারা আসতে চান জয়েনে ক্লিক করে রাখেন আপনি সবার আগে। অবশ্যই। একটু বলবেন কেন please। দিতে সবাই একটু পারবো শেয়ার দিয়ে না? রাখেন। ভাইয়েরা সবাই শেয়ার দেয় দূরে আজকে আপনাদের বাইগো আজকে বাইগোর পক্ষে কথা হয়ে গেছে। এটা তো হচ্ছে জারগো, এটা তো বাইগো কথা কয় না, এতদিন বইগুলো করি তাই আজ যে বাইগো কথা কয়ে লাইছে। লন 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 শেয়ার মারেন তাড়াতাড়ি। হ্যাঁ, এই জন্যই বলতে যাচ্ছি যে আমাদের এই সোশ্যাল সোশ্যাল অ্যাপের মধ্যে কিছু কিছু সাম কেসেস হয় যারা হচ্ছে যে অনেক ভালো ফ্রেন্ড থাকে ফার্স্ট টাইমের এদিকে,
কিন্তু কিছু কিছু সময়ে আহ, বিপদ আসে। বিপদ আসে না যে তা কিন্তু না, দেখা যাচ্ছে যে মেয়েদের ক্ষেত্রে বিপদ আসতে পারে, ছেলেদের ক্ষেত্রেও বিপদ আসতে পারে, কিন্তু অ্যাজ এ একটা ফ্রেন্ড আর একটা ফ্রেন্ডের কাছে হেল্প চাইতেই পারে, হেল্প হয়ও। কিন্তু সেই হেল্পের সময় পরিবেশ যখন অন্য পাশে ঘোরে, তখন সেই পরিস্থিতিটা কিন্তু সবাই আগে সাপোর্ট নেয়। আমরা মেয়েদের পাশেই সাপোর্টটা বেশি নেই, কারণ মেয়েদেরকে আমি তো আগে অন্ধ। সেভ করার জন্য সরাসরি মেয়েদেরকে না, আমরা আগে মেয়েদেরকে সেভ করার চেষ্টা করি, কারণ ছেলেদের চেয়ে আমরা মনে করি ছেলেদের সম্মানের চেয়ে মেয়েদের সম্মানটা রক্ষা করা বেশি। কারণ আপনি একটা জিনিস দেখছেন, ভিগোতে অনেক মেয়েরা ভাইরাল হয়েছে ছেলের কারণে, কিন্তু রেয়ার অফ দ্য কেস সেখানে কিন্তু ছেলেরাও কিছু ভাইরাল হয়েছে যারা মেয়েরা করছে। এটা অস্বীকার আপনি করতে পারবেন না, আমি প্রুফ দিতে পারবো আপনাকে। কারণ হচ্ছে যে এখন একনিষ্ঠভাবে কাউকে ধরে রাখতে গেলে, কেউ যদি চায় যে একনিষ্ঠভাবে সে আমারই হয়ে থাকবে এবং আমার হয়ে থাকতে হবেই, সে কোনো পাশে যাইতে হবে না, সেখানে মানে এই কার মাথায় কেসগুলো থাকে এটা? আসে। কার মাথায় থাকে এটা? পুরুষের নারী? না, এটা নারীরও মাথায় কিছু সংখ্যক থাকে, কিন্তু ছেলেদের মাথায় বেশি থাকে, কিন্তু নারীদের মাথায়ও কিছু থাকে। আপনি যদি প্রুফ চান, প্রুফও দিতে পারবো। ওকে, সেটা হচ্ছে যে আমি এটা পুরুষ নির্যাতনের ফাইলটা ওপেন করছি, হ্যাঁ? তাহলে আমাকে একটু সময় দিতে হবে, কারণ কারণ না, আমি যেই দিন এটা হয়েছে, হ্যাঁ, বলেন, আপনি বলেন। যেদিন এই ঘটনাগুলো ঘটছে, সেগুলো আমাকে ঘাটে বাইর করতে হবে। কিছু করতে হবে না, আমি বলছি। ওকে, পুরুষ নির্যাতন, নারী আর সাপোর্টারকে একান্ত, কারণ আমরা যেমন শব্দটা কি একান্ত বলা যায় বাংলায়? বলা যায় একান্ত নিজের করে রাখতে চাই না, শুধু মনে করে লিখবো? এখন তো একান্ত নিজেরই মনে করে, এটা হবে। যখন হচ্ছে যে রাখতে চাই হলে এটা অনেক ভালো জিনিস। বেটারই- একান্ত নিজেরই মনে করে মানে বিয়ে করে ঘরে বান্ধি রাখো? ভিক্টর ভাই, শুধু যে ছেলেরাই মেয়েদেরকে বলে যে আমি তোমাকে ভালোবাসি তা কিন্তু না, মেয়েরাও বলে যে আমি তোমাকে ভালোবাসি, সেটাও কিন্তু আছে। সেটা অন্তত বিশ্বাস করো। আমার আজ পর্যন্ত কেউ বললো না। না না না, সেটা হয়তোবা আপনার ভাগ্যে হয় নাই বা আমার ভাগ্যে হয় নাই, কিন্তু অনেকের ভাগ্যে হয়েছে যারা মেয়েরা ওকে, প্রপোজ করছে আমি আগে। এখন একটা কথা বলি। আবার বেনজির ভাই একটা কথা বলেছেন যে কি করার জন্য, বড় করার জন্য। হাবিব ভাই, পয়েন্ট হচ্ছে এটা, নারীরা মানে মানে সাপোর্টারকে একক মনে করে বসে থাকে যে এটা আমার মাল, ইট ইজ মাই মাল, আই ক্যানট শেয়ার ইট উইথ এনিবডি, ইজ ইট? রাইট। ওকে, কারোর সাথে শেয়ার করতে পারবো না। পুরুষরা এই একটা জায়গায় নির্যাতিত হয় বেশি, আর কোনো জায়গায় না, এটাও সত্যি। খুব বেশি, মানে 90%, 99% এই জায়গায় খাই ফেলে পুরুষরা মায়ের। কিন্তু এটা সাম আপ কেস, এটা হচ্ছে যে খুব বেশি না, এটা সাম আপ কেস। হ্যাঁ, এবার যেগুলা সবার ইয়েতে আসে না। হ্যাঁ, এখন আমরা যেগুলো লিখেছি না এখানে, এটা রিপিট হয় নাই, যেটা মিলে গেছে তার নাম পরে বললেও সামনে লিখে দিয়েছি, রাইট? আমি এখানে আমি সবার সামনে একবার পড়বো, দেন পড়তে পড়তে আপনারা একবার শেয়ার দিবেন। আজকের ব্রডকাস্টের আমি সিঙ্গেল ব্রডকাস্ট শেষ করে দিব আগামী 15 মিনিটের মধ্যে। দেন আপনারা সবাই একা একা করে কল আসবেন, আমি আর কল খুলবো, সবার মতামতগুলো শেয়ার করা হবে, ওগুলো নোট ডাউন করা হবে, ঠিক আছে? আমি একটা জিনিস আমি আগে বলে দেওয়ার জন্য, এবং রশিদ ভাই সহ অর্জুন দাও একটু কল আসবেন। আমি একবার পড়ছি, হাবিব ভাই একটু মন দিয়ে শোনেন। জি জি। শেখ ভাই এবং তাসনিম, আপনারা এখানে আছেন কিনা একটু দেখবেন। সেটা হচ্ছে থাকলে কমেন্টে জানান। ভালোবাসার সম্পর্কে শর্ত এবং স্বার্থ থাকলে নারী নিরাপদ না, এটা হচ্ছে শেখ ভাইয়ের এবং তাসনিমের। রাইট। আইনের এটা একটা সঠিক ভালো- প্রয়োগ হচ্ছে না, সেটাও right. ভুক্তভোগীরা অভিযোগ করছে না। হ্যাঁ, সেটাও রাইট, কারণ অনেক লজ্জার কারণে হচ্ছে, তার সম্মানের কারণে সেটা আমি এখানে এবার একটু সে প্রকাশ করে না। সবগুলো বলার সাথে সাথে কিন্তু আমি আবার এক সিরিয়ালে উপর থেকে ধরবো একটা একটা এগুলোর উত্তর বিশ্লেষণ করা শুরু করে দিব। উত্তর নিয়ে কারো কোনো সমস্যা থাকলে তখন কথা হবে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, সমস্যা নেই।
এতক্ষণ কইছিলেন আপনি? ইম্পর্টেন্ট কথা বলতে পাওয়া যায় না, কোনো কথা হইলো ভাইজান। আচ্ছা, ভালোবাসা সম্পর্কের কথা গেল, আইনের সঠিক প্রয়োগ হচ্ছে না এটা গেল, ভুক্তভোগীরা অভিযোগ করছে না বলে নারীরা নিরাপত্তাহীনতা ভুগছে সেটা বলছে ফাতেমা রুমি আপি এবং অর্জুন দা। তাই নারী নিজেকে নারী মনে করছে, মানুষ না। হ্যাঁ, এটা মহারাজ ভাই বলছেন, আমার খুব পছন্দের একটা লাইন বলে গেছেন। সমাজ নারীকে সমান অধিকারের কথা বললেও তা দিচ্ছে না, এটা বলেছেন আমাদের দরবেশ ভাই। যেমন মানুষ তেমন কথা, বুঝেন? চিন্তা ভাবনা, যে ধরনের মানুষ সেই ধরনের মানুষের থেকে সেই ধরনের চিন্তায় আসতেছে, ক্যাটাগরি ওয়াইজ চিন্তা করেন। নারীরাই নারীদের ক্ষতি করে, এটা একটা স্টেটমেন্ট, বড় হেডলাইন, যেটা আলাদা আলাদা অনেকগুলো অপশন বেরিয়েছে। হাবিব ভাই বলেছেন একই সাপোর্টার অন্য ব্রডকাস্টারকে সাপোর্ট করলে প্রথম জন অপদস্থ করছে অন্য দুজনকে, সাপোর্টার এবং ইয়াকে, একটা পয়েন্ট। তারপর আরেকজন বলেছেন, মাধুর্য আপনি বলেছেন সাপোর্টার ছিনিয়ে নেয়ার ফোন দিয়াটা এক, একটা হচ্ছে হিংসে, দুটো। নারী নারীর ক্ষতি করে, অন্য নারীরা কলঙ্কিত করতে অপবাদমূলক ব্লড করে। নারী নারীর ক্ষতি করে আরেকটা, সেটা হচ্ছে এক মাইয়া আরেক মায়ের নামে উল্টা পাল্টা ব্রড করতেছে, মানে অপবাদ দেয়ার, এই যে এরকম ওইরকম, যেটা আমরা ব্রড করা বলি বিগতে, এটা আমি অপবাদমূলক শব্দটা এক্সপ্লেন করে দিলাম আর কি, একটা শব্দ দিয়ে। এটা একটা। তারপর আছে মেধা আর বিবেকহীনতায় নারীর 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 ক্ষতি টেনে আনে, কারণ একটা মাইয়া মেধাও নাই, বিবেকও নাই, তো এটা করবে কি? বিবেক নাই, করে কোন রকমে। হ্যাঁ, মেন্টালিটির অভাব আছে এখানে। হচ্ছে যে তারা যাদের যেটা ট্যালেন্ট আছে, কেউ যদি চার্মিং হোস্ট হয়ে থাকে, তার কথাতে কেউ ইমপ্রেস হইতেই পারে, তাকে সাপোর্ট করতেই পারে। তারপরে যার ট্যালেন্ট আছে, নাচের ট্যালেন্ট আছে, তার যদি ট্যালেন্টের ভিত্তিতে কারণ নাচ যদি ভালো লেগে থাকে। ভাই আপনি প্রবলেম সমাধান দিতে শুরু করেছেন, আমি আগে প্রবলেম শুরু করতে দেন না, সমাধান তো প্রথম থেকে শুরু করতে হবে আমার। লোভের কারণে ধ্বংস হয়, বিডি ডায়মন্ড। বাহ, কথাটা বলার পর লাইন যেগুলো বলছে এগুলোর কারণে না, উনি যা বলছে ইম্পর্টেন্ট যেটা সেটা নিয়ে বাকিটা ছেড়ে দিছি আমি। উনি বলছেন ঠিক আছে, কিন্তু উনি এক্সপ্লেইন করতে পারেন নাই। উনি এক্সপ্লেইন করতে পারেন, ওনার মাথায় এখনো কিছু কম আছে। উনি হচ্ছে যে সবাইকে শুধু মুসলিম কান্ট্রি, মুসলিমটাকে বেশি করে এটা আমরা করতে পারবো না, এটা যেদিন করবো সেদিন আমরা শেষ সবাই। কারণ হচ্ছে যে বাইরের দেশেও অনেক হোস্টরা আছে যারা মুসলিম না, তারা অনেক ট্যালেন্টেড। প্রবলেমগুলো বলে দিয়ে আগে সলিউশন শুরু থেকে দেই প্লিজ। ব্রডকাস্টাররা সাপোর্টারের সাথে ব্যক্তিগত যোগাযোগ থাকার জন্য মেয়েরা নিরাপদ নাই, প্রিন্সেস ফেরি। ওটার আগে এটা একটা অনেক ভালো পয়েন্ট, অনেক ভালো না, এটা আমার প্রথম কারণ। আমি যখন ফিমেল ওই নিউট্রাল ব্রডকাস্টিং নামের একটা শব্দের উৎপত্তি ঘটাই, যেটা অ্যাকচুয়ালি নাই নিউট্রাল ব্রডকাস্টিং নামের শব্দ, ওই শব্দ উৎপত্তি ঘটানোর সময় সমাধান তো দিতে হবে, কেমনে হবে এটা, ও কেমনের প্রথম সলিউশন এটা। আমার বোন এটা হারে হারে মানে এবং মানে খুব, এই জন্য আমি আমার বোনগুলো নিয়ে গর্ববোধ করি, সবগুলো নিয়ে আমি গর্ববোধ করি এই জন্য। তারপরে গেল মেয়েরা বহুমুখী সম্পর্ক করতে মিথ্যার আশ্রয় নেই। এটা কে বলেছিলেন একটু কমেন্টে লেখেন দয়া করে। নারীর অনুমতি ছাড়া ফাইনাল স্টেটমেন্ট সবার, প্রত্যেকটাতে এখানে না কনফ্লিক্ট ছিল, একটা দুইটা হইলো প্রত্যেকটাতে। এতক্ষণ সবাই মন দিয়ে শুনবেন, লাস্ট একটা, এখানে যতগুলো মানুষ ছিল রেকর্ড আছে, আমি কতজন পরে বলতে পারবো। নারীর অনুমতি ছাড়া কোনো পুরুষ তাদের ক্ষতি করতে পারেই না, নারীর পারমিশন থাকবেই থাকবে, কারণ সে জানে এটাতে গেলে সে ফাঁদে পড়বে, সে জানে এটা করলে এটা করবে। অনুমতি সে দিচ্ছে, কি কারণে দিচ্ছে? কারণ অনেকগুলো কারণ, হ্যাঁ অনেক অনেক কারণ, অনেক কারণ থাকে নারীর অনুমতি ছাড়া। তাহলে এখানে পুরুষের কেন শুধু শুধু দোষারোপ করছি আমরা? মায়ের খাইবো পুরুষগুলো, তুকো নারীগুলো। আচ্ছা পরে কথা বলছি। এবার আসছে পুরুষ, যেহেতু নারীর অনুমতি ছাড়া নারীকে কেউ কিছু করতে পারবেন না, তাহলে এবার আমরা পুরুষ নির্যাতন একটা হাত দিতে হয়। নারী তার সাপোর্টারকে একান্ত নিজের করে কারো রাখতে, নিজেরই করে রাখতে কারোর সাথে শেয়ার করতে চায় না। আমার একটা প্রশ্ন, প্রথম থেকে আমি এবার আসি, এখানে পড়া যায়, এটা সর্ব লাস্ট কথা, যেহেতু লাস্টে লিখেছি সবার কাছে। আচ্ছা আমি প্রশ্নগুলোর উত্তরে না যাব, রশিদ ভাই আমি যে কথাগুলো বলেছি এখানে অ্যাকচুয়ালি মূল কথা কিন্তু নারীদের এই সব কথাগুলোর পেছনে না, এটাই একটু এক্সপ্লেন করবেন। যেখানে সব নারী পুরুষ একসাথে ভোট দিয়েছে, ইয়েস, সেটা হচ্ছে নারীর অনুমতি ছাড়া নারী কখনো ক্ষতিগ্রস্ত হয় না।
অনলাইনে নারীর প্রতি নারী নিচে নিজের ইচ্ছা করে। অ্যাবসলিউটলি রাইট, এটা অ্যাবসলিউটলি রাইট। এটা আপনি একটু এটা দিবেন, আপনি পরেরটা দিব আমি। এখানে দুইটা স্টেটমেন্ট দাঁড়িয়ে গেছে ফাইনালি। ওরে মরছি, আমি এত কঠিন যুক্তি কিভাবে দেবো? আপনি দিবেন শুধু অর্জুনদা, এটা। নারী আমি ভাই আপনি একটু উপরে না, নারী নারীর অনুমতি ছাড়া নট ইন অল কেস হলে দরজ ভাই সাথে আমার কথা হবে একটু। উপরে আছি তাহলে। হ্যাঁ, একটু আমি আপনি উপরে উপরে যান। দরজ ভাই যদি মনে করেন যে নারী নারীর অনুমতি ছাড়া নট ইন অল কেস, সেটা ওই কেসটা খুব লিমিটেড কেস। বাকি সব কেসে কিন্তু নারীর পারমিশন থাকে, ইনডিরেক্টলি আর ডিরেক্টলি। আচ্ছা আমাদের তো মাস্তি ভাইও আছে, আল্লাহ সুবহান। এই তো আর হ্যাঁ, মাস্তি মাস্তি ভাই ভাই এতক্ষণ পরে কোশ্চেন করতে আসছেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনার কাছ থেকে আবার প্রথম প্রশ্ন। আমি দুইটা প্রশ্ন করেছি, তার মধ্যে একটা প্রশ্ন করেছি নারী অনলাইনে নিরাপদ না কেন। এখানে অনেকগুলো কারণ উঠে এসছে, আমি বলেছি সবগুলো কারণ আপনি শুনেছেন, রাইট? আশা করি আপনি হ্যাঁ, শুনেছেন। আমি তো আমার মনে হয় আপনি একটু আগে কমপ্লেন করছিলেন ভাইদেরকে পাওয়া যায় না, রাইট? আমার মনে হয় আমি কিছু মিস করি নাই, কারণ আপনি এতক্ষণ যাবত যাক আমি একটা কথা বিশেষ- প্রশ্ন করি, শুধু একটা প্রশ্নের উত্তর দেন। সবচেয়ে হাইয়েস্ট দুইটা পয়েন্ট বলতে পারেন, 5টা পয়েন্ট বলতে পারেন, বাট টু দ্য পিক পয়েন্ট, নট ডিসক্রিপশন। লাইক এখানে যেগুলো আছে এগুলো সব জানেন না, এগুলোর বাইরে হইলে আর বেটার হয়। এগুলো হলে মিলে গেলে আমি জাস্ট ওইটার হ্যাঁ। নামটা লিখবো। সেটা হচ্ছে ওইগুলো তো নারী আমি নিরাপদ শুনলাম, না ওইটা কেন? তো ওগুলো তো আচ্ছা। সো এগুলো তো প্রশ্ন করতেছিল সবাই, আপনারা তো এখনো রেজলিউশনে যাচ্ছেন না, সলভিংও যাচ্ছেন না। সো আমারও কিছু প্রশ্ন আছে, ওয়েট। আমি আপনাকে একটা প্রশ্ন করেছি, আপনার নারী- মতে নারীরা নিরাপদ না কেন অনলাইনে? নারীরা নিরাপদ না কেন? কেন, সেটার উত্তর আমি একটা অ্যাক্ট করে আপনাদেরকে দেখাবো। কয়েকটা অ্যাক্ট দেব, বিভিন্ন ভিন্ন সিনারিও। প্লিজ গাইস লিসেন টু আচ্ছা, সিনারিও আমরা অবশ্যই নিব। আমাকে জাস্ট একটা পয়েন্ট লেখেন যেটা আমাকে লিখতেই হবে। নো, আপনি ও আমি যে সিনারি দেব সেখান থেকে আপনি একটা না, আপনি 5টা, আপনি এখানে যা পাইছেন তারও বাইরে আরো 5টা প্রশ্ন খুঁজে পাবেন। ওকে, গো অন। ওকে, অলরাইট। নারী নিরাপদ না কেন? সো সিন্স আমরা কি এখানে, মাই ফার্স্ট কোয়েশ্চেন, আমরা কি বিগু নিয়ে কথা বলতেছি নাকি বিগুর বাইরে আমাদের লিভিং সোশ্যাল, আমরা সোশ্যালে যেখানে আমরা সমাজে যেখানে বসবাস করি সেখানকার কথা অনলাইন, বলতেছি? অনলাইন। আমরা অনলাইন অনলাইন বলতে উই টক অ্যাবাউট বিগু, বিকজ বিগু। এই ডিসক্রিপশন বিগুতে। বিগো আপনি ফেসবুকে মিলে যাই, অনলাইন সবগুলোতে মিলেই যাচ্ছে সোশ্যাল কমিউনিকেশন। I don't give a shit about Facebook. We are in Bigo, so we're gonna talk about Bigo. Okay. First of all, most of the place even in Bigo also, higher authority people always take the advantage of weak people. You know, rich get richer, poor stays poor. Jara higher authority people, they always take the advantage of weak people. যারা এখানে বিগত নবাগত যারা আসে, আমরা যারা ডমিনেট, কিছু এখানে কয়েকটা চক্র আছে। রশিদ ভাই প্লিজ আপনারা মন দিয়ে শুনবেন, হাবিব জি, ভাই আমি- আপনারা যারা মান্যগণ্য সিনিয়র ভাই যারা আছেন, সেটা হচ্ছে সবাই একটু মন দিয়ে শুনবেন, একটু একটা- শেয়ার দেন, খুব জরুরি কথা Please. কিন্তু। হ্যাঁ, এখানে ফার্স্ট অফ অল হায়ার অথরিটিকে যাই। এখানে যদি আমরা যদি অ্যাডমিন যদি বলি, আমি তোমাকে, একটা মেয়ে আসলো, তাকে সুন্দর হইলো, তাকে পছন্দ হইলো, এবং সামহাও উনি প্রকাশ দিয়ে দিল আই এম অ্যাডমিন, আমি এখানকার বিগত সামথিং। মেয়েকে সাথে কন্ট্যাক্ট করলো, সামহাও তাকে পটাইলো। অ্যাপ্রোচটা কে নিয়েছিল? নারী নিয়েছিল নাকি পুরুষ নিয়েছিল? ওকে, ওয়ান। ওই ওয়ানে গিয়ে দৌড় মারবেন না, একটু থাকবেন, ঠিক আছে? বিগোর কোন অ্যাডমিন কোন সাধারণ মেয়ের কাছে সরাসরি গেতে আজ পর্যন্ত রেকর্ড দিয়েছে কেউ? শুনেন, সরাসরি আপনি admin এর কথা এখানে বলছেন, talking about admin, no, you're not allowed because that never happened in Bigo. yes it happened, No. we all know, আপনিও জানেন, আমিও জানি, অনেকে Okay, জানে। okay, আপনি শুধু আমাকে একটা কথা বলেন, বিগো Okay. অ্যাডমিন কে এখানে? বিগত বর্তমান অ্যাডমিন কে আপনি চিনেন? Do you know him? Do you know them? No. আমি You are আমি talking about- আমি স্পেসিফিকলি, ওকে, নো 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 স্যার, I have few questions, let me elaborate first, okay? আমি এই যে আগে রিজন একটু চৌধুরী, clear- আমি রতন বলি। চৌধুরী, এই যে রিজন চৌধুরী রিজন চৌধুরী যেটা বলছে, okay, দিয়েছে। আমি বলি, okay, এক মিনিট। Wait a minute, sir. No. All due respect. আমি একটা কথা বলছি, I am একটা কথা বলছি। all due respect. No, আপনি don't shut me প্রশ্ন down. না বুঝে Don't shut me down. আমি বলি, আপনি প্রশ্ন না বুঝে যদি উত্তর দিতে চান, তাহলে আমার টোটাল একটা কথা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে ডাইভার্ট হয়ে যাবে, রাইট? আপনি কথাটা বুঝতে পারছেন?
Nothing is. ভিক্টর ভাই, হুম। ভিক্টর ভাই মাসি ভাইকে No. বলতে দেওয়া উচিত, বিকজ উনি অনেক বড় একটা পয়েন্টে আমি ওই পয়েন্টে বলতে দেওয়ার আগে আমাকে ওনাকে একটু মনে করে দিতে হবে, রিপিটেডলি মনে করে দিব, আমি 3 বার মনে করে দিব, আপনি 3 বার মনে করার পরে কথাটা বলবেন, আমাকে রিপিট করবেন, ওকে? 3 বার মনে করে দিব আমি। কথা হচ্ছে অনলাইনে নারীরা নিরাপদ না কেন? অনলাইন শব্দটা আমি এবার রিপিট দিচ্ছি, অনলাইনে নারীরা নিরাপদ না কেন? এখানে কোনো ব্যক্তি, কোনো মানুষ, কোনো কোম্পানি, কোনো ইনস্টিটিউশন, কোনো অর্গানাইজেশন, কোনো ইন্ডিভিজুয়ালস, যেভাবেই বলি কারো অ্যাড্রেসিং হবে না, হচ্ছে না, করিনি আমি একবারও। No. No, If you talk you are about- not allowed to do আপনি this. যদি No, you are not allowed to do this. Because I'm not going to promote or demote anybody, any single individual. I am not, আমি, No, you are doing. আমি, listen, Sorry, bro. I'm sorry. no, Victor I'm ভাই, sorry. I am no, sorry. I am sorry too. I am sorry then আমি also. কি করতে আপনারা পারবো? যেহেতু এখানে নারী নিরাপদ না কেন, না, আপনি নারী বারবার- নিরাপদ না, You- আমি আপনাকে বলি, নারী নিরাপদ না কেন, wait, এই, you, আমি বলি, this is what আপনাকে you 5 মিনিট দিব, আমি বলি, Okay. আমি 5 মিনিট দিব, you have to probe it Yes. in 5 minutes. If you cannot probe it, then you just listen, all right? Your time starts now. যাহা রটে তা কিছুটা হলো বটে। হুজুকে কথা না বলে আপনি জাস্ট টু দি পয়েন্ট বলেন, সবার No, ইনফরমেশন দরকার। no sir, এখানে বিগত অনেকে জানে, Started. আপনিও কথা বলার সময় Your time started. Your time started. আপনি অনেক কথা বলার সময় ইউ মিন টু পিপল বাট ইউ নেভার মেনশন পিপলস নেম, আপনি কখনো তাদের নাম উচ্চারণ করেন না। পয়েন্ট, হায়ার অথরিটি, অ্যাডমিন থেকে শুরু করে রিক্রুটাররা পর্যন্ত, এখানে সেটা আমি বিগু না বলি, যে কোনো প্ল্যাটফর্মে হায়ার অথরিটি পিপল, দে আর দ্য অলওয়েজ, মানুষদেরকে লোভ দেখিয়ে, দে আর দ্য অলওয়েজ ওয়ান দ্যাট টুক এন অ্যাডভান্টেজ অফ নিউ কামার্স। মাসি Okay. ভাই কিন্তু একদম গোড়া থেকে আসছে। আমি ওই জন্য আপনি, বলছি এখানে ইন্টারফেয়ার করবেন না, লেট হিম টক। হ্যাঁ, এখানে হায়ার অথরিটি পিপল অলওয়েজ টেকিং অ্যাডভান্টেজ, দ্যাটস হায়ার অথরিটি গেছে। আর কিছু চক্র হচ্ছে, প্লিজ এখানে অনেকগুলো প্রশ্ন আসতেছে, দেখেন আমি আরেকটা লিখছি, চক্র হচ্ছে জানেন না। যারা পুরাতন তারা একটা সার্কেল তৈরি করছে, তারা একটা গ্রুপ তৈরি করছে, গ্রুপ তৈরি করে, যারা গ্রুপ তৈরি করে তারা ওখানে একটা কয়েকজন লিডার থাকে, তো যারা কিছু স্যাবলা ম্যাবলা আছে তারা গিয়ে ওখানে এই ভাই আসছে, এই বাইরে কল দাও, এই বাইরে কল দাও, এই বাইরে কল দাও, কল উঠছে, এটা সেটা। তো উনি যে নতুন নবাগত যে নারীটা আসছে, ওনার এবিসিডি এখানে কিচ্ছু জানে না। আসসালামু আলাইকুম বড় ভাই, কি অবস্থা, কেমন আছেন? প্রতিবার সালাম, এটা সেটা। ওই শোনো, তোমার আমি একটা ইনবক্স করছি, ওখানে তুমি ইনবক্সটা চেক করো। আচ্ছা ঠিক আছে, ওখান থেকে নাম্বার দেওয়া শুরু হয়ে গেছে। তো উনি বলতেছে আচ্ছা ঠিক আছে, এতগুলো মানুষ এসে একটা মানুষকে এতগুলো মানুষ ওনাকে সম্মান করতেছে, দ্যাট মিনস হি ইজ সামথিং। আচ্ছা, তোমার কোনো, তারপরে হলে তোমার কোনো প্রবলেম হইলে তুমি আমাকে জানিবা, তোমার এখানে কোনো সমস্যা নাই। দ্যাট পারসন অলরেডি টেকিং অ্যাডভান্টেজ অফ দ্যাট পারসন, অলরেডি ডমিনেটিং, I support it. বুলিং। ওকে, দ্যাটস ওয়ান। এটাকে বুলিং বলা হয়, Another- ডমিনেটিং বলে শব্দটা। ডমিনেটেড এন্ড বুলিং, নাও এখানে ডমিনেট করে এটা বুলি করা হয়, বুলি সেটা আস্তে আস্তে কনভার্ট করা হয় ওয়েন ইউ নো ইট। আপনি আমাকে যেহেতু সময় কম দিয়েছেন, না, তারা আপনি বুঝার বলেন। বুঝবেন। আমি এত পয়েন্টটা কিছু বলেন। যদি আমি যদি এলাবোরেট যদি করতে চাই, সেটা আধা ঘন্টা 1 ঘন্টা না, আমি বলছি, আপনি পয়েন্ট নেক্সট পয়েন্টে যান, আমি লিখে নিচ্ছি। আচ্ছা, সেকেন্ড থিং, কিছু সংখ্যক যারা অ্যাডমিনরা, অথরিটি পিপলরা, তারা যখন রিক্রুট করার পরে, এই তোমার ওখানে যারা সবসময় নিয়মিত আসে তাদের সাথে ভালো আচরণ করবা, তাদের যারা তোমাদেরকে কন্ট্রিবিউট করতেছে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখবা, সুসম্পর্ক বজায় রাখবা বলে দিছে। মিন্স ও আমার ইয়ে তো বলে দিছে এইটা, যে তার মানে সে তো আমার টপে আছে, সে আমার এটা। সিনিয়ররা বলছে তাকে এটা করতে, রাইট? হ্যাঁ, সুসম্পর্ক বজায় রাখবা, তাদের সাথে স্টে ইন টাচ উইথ দেম, স্টে ইন টাচ, তাদের সাথে যোগাযোগের মধ্যে রাখবা যারা তোমার কন্ট্রিবিউট করে, রাইট? দ্যাটস আ টোটালি রং অ্যাপ্রোচ। তারপরে যারা নবাগত আছে, তারা যখন দেখে এখানে বিকুতি, যারা পুরানো পরিচিত অলরেডি প্রমোটেড পিপল, তাদের ওখানে ওটা সেটা হয়, সামহাও তাদের মধ্যে একটা ফ্রেন্ডশিপ বিল্ড তৈরি হয়ে যায়। তখন ফ্রেন্ডশিপ যখন এখন কমফোর্ট জোনে যখন চলে যায়,
তখন ওই যে যারা অলরেডি পুরাতন ট্রেনিং প্রাপ্ত তারা তো বলে আরে তুই কি গাদি নাকি, হ্যাঁ এত এখানে এটা হচ্ছে বিগো লাইফ, এটা হচ্ছে ভার্চুয়াল, এখানে আইবি তুই টার্গেট করবি 6 মাসের, তারপরে হ্যাঁ এখানে তুই 2-3টা বয়ফ্রেন্ড রাখ না, সমস্যা কি, আমরা তো চালিয়ে যাচ্ছি, তুইও কর না, কোনো সমস্যা নেই, এগুলার সবগুলার একটু তেলের মতে তেল দিয়ে রাখবি। জি রিজন ভাই, আমি আপনার সাথে একমত। That's what is please happening. continue. এখানে Continue. মানুষ এটাকে আমি point out কিভাবে ইনফ্লুয়েন্স করবো? করতেছে, পয়েন্ট আউট কিভাবে করবো এটাকে? ইনফ্লুয়েন্স করতেছে এই যে যারা সিনিয়র পিপল যেগুলো আছে, যারা নবাগত যারা আসতেছে, তাদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ খাতির হয়ে যাওয়ার পরে তারা কিন্তু এই সমস্ত কথা বলতেছে। এগুলা কি তারা বলছে নতুন নতুন মুরগি ধরবি, নতুন নতুন মুরগি ধরবি, এটা সেটা। তারপরে যদি বলি আমরা এখানে ছেলেরা আমরা কত ভালো একটা জিনিস, আমরা মনে করি যে কোনো মেয়ে আসলে তার সম্বন্ধে আমরা বিস্তারিত না জেনে হঠাৎ করে আমরা তাকে কি করি, একটু ব্রডে গেলাম, সে নাচ করতেছে অথবা সে কোনো পারফরমেন্স করতেছে, সে কোনো একটা গান করতেছে, তাদেরকে আমরা কি করি, একটা এখানে ভালো কমেন্টস দিচ্ছি, তারপর আমরা কিছু কন্ট্রিবিউট করার পরে বটটাকে যখন শেষ হয়ে যায় তখন আমরা তাদেরকে ইনবক্স করে এই কেমন আছেন, আপনার প্রশংসা, আমি তো আজকে আমি মুগ্ধ, এটা সেটা, হ্যাঁ আপনার এক্সিলেন্ট, আপনি চালিয়ে যান, হ্যাঁ। তারপরে যদি আমাকে ফ্রেন্ড যদি মনে করেন এটা আমার নাম্বারটাও দিয়ে দিও ছেলেরা, রাইট। তারপরে শুধু নাম্বার দুদিন না, পরে আরো কিছু একদিন বলে, পরে আরো হঠাৎ কিছু করে রাইট ওয়েট এ মিনিট অনলাইনে যখন দেখে সঙ্গে সঙ্গে লকে টান দেওয়া। নারী নিরাপত্তা কেন? আমরা ছেলেরার কারণে, নারীদের কারণে না, আমরা তাদেরকে পরেরটা বলো। এখানে সেফ রাখতেছি না। আচ্ছা ওটা তো ওভারঅল স্টেটমেন্ট কি, ওটা বড়টা ওটা কি লাস্ট স্টেটমেন্ট হবে, বড় স্টেটমেন্ট, নাকি আরো ছোট আরো কিছু পয়েন্ট কিন্তু কোনটা? বাকি রাখছেন? আপনি যেগুলো বলছেন এখানে আরো কিছু point আছে? না আমি আপনার যে অ্যানালাইসে দেখছি, আমি যে অ্যানালাইসে দেখছি, অ্যানালাইসে আরো কমপক্ষে 6টা প্রশ্ন বাকি আছে, 5 থেকে 6টা প্রশ্ন আপনার আরো হওয়া উচিত ছিল, প্রশ্নগুলো কই গেল? আমি তো যা দিচ্ছি আমি- সেটাতে আপনি নিতে পারতেছেন, আপনি না, আমাকে না, প্রথম থেকে থামিয়ে না, দিচ্ছেন। না, নো প্রথমে কেন থামিয়ে নো দিচ্ছি? মাস্তি ভাই, আমি আপনাকে প্রথমে যে স্টাইলে শুরু করছেন না, দ্যাট স্টাইল ওয়াজ আপনি একটা কথা বলেন, আপনি Style was wrong. নো স্টাইল ওয়াজ আপনি একটা আমি একটা আপনি কথা একটা বলি, কথা আই বলতেন, নো মনে আছে? এভরি সিঙ্গেল আপনি একটা কথা বলতেন, এক্সপ্রেশন। সেটা হচ্ছে কি জানেন, বলছে মাস্তি এবার ভাই বলছি। আমি ভিক্টর, আমি যদি অন্যায় দেখি আমার বাপেরও ছাড়ি না, আমি আমার বাপের সামনে কিন্তু আমি সঠিক কথা বলবো। গ্যারান্টেড। ইয়েস, তো আমি যদি এখানকার যদি আমি যখন- রিপোর্টারদের নিয়ে যদি কথা বলতে যখন গেছি তা আপনি আমাকে বাধা দিলেন কি আমি জন্য? রিপোর্টারের কথা বলি না। Why did you stop me? No, You're shouting. you answer me. Now you- When I started talking, why did you stop me? Could you please someone come and replay the record how he started? শুধু শাউট করলে হবে না ম্যান, ওটা রেকর্ড চলতেছে, এখানে অনেকে রেকর্ড করতেছে। আপনার স্টেটমেন্ট প্রথমটা কি ছিল আপনি ভুলে গেছেন। It's not about finding some problems, it's about blaming something. And we are talking about mass awareness or mass problem, mass solution. But your one was individual. না, এখানে And we cannot do নারীরা that. নিরাপদ না, যেই জন্য আপনি বললেন এখানে নারীরা নিরাপদ কেন, বিভিন্ন আপনি যেটা বলেছেন। বিভিন্ন প্রশ্ন No, নিচ্ছেন, আপনি যেটা বলেছেন। তো যতগুলা Presentation প্রশ্ন mistake ছিল, আমি দেখলাম, বলেছি। এখানে আপনি record শুনলে বুঝতে পারবেন। শুনেন, এইগুলা Last এগুলা statement এখানে কি যা বলেন? আপনারা পাঁচটা বলতে প্রশ্ন- পারবেন, বাকি 5টা বলবেন না, লাস্ট একটা বলেন, আমি জানি পাঁচটা আর বলার দরকার নাই আপনার, যেটা লাস্ট আমি তো বলছেন ওটা বলেন। 5টা 6টা তো বলছি আমি। 1 2 3 4টা বলছেন, 5 নম্বরটা কি হবে কি লাস্ট এটা, ওটা লাস্ট না নাই, কারণ ওটা লাস্ট, ওটা লাস্টেই আসে। হ্যাঁ নারীরা হুম ওকে বড় করে আমি লিখি, নির্যাতিত হয় পুরুষের কারণে। আমি কি শুধু লিখবো, অনলি লিখে দিব, শুধু লিখে দিব শুধুমাত্র? এই যে যারা শুনেন, যারা আপনারা একটা এটা কথা লিখে বলেছেন দেন, যে শুধুমাত্র লিখবো, তারপরে ওনাদের কাছে প্রশ্ন আমার যাবে, আপনাকে করতে হবে না, শুধুমাত্র লিখে দিব। আচ্ছা। নারীরা নির্যাতিত হয় পুরুষের মাধ্যমে। ইয়েস, শুধু। অধিকাংশ রং হচ্ছে বিকজ আমি বলি একমত না, অনেকে আমার সাথে নামে দ্বিমত করতে পারে, বাট আমি একটা কথা বলবো, এখানে আমরা যদি সেই সুযোগটা যদি আমরা ক্রিয়েট না করি, এখানে ছেলেরা মেয়েদেরকে আমরা সবসময় আমরা টার্গেট করি। ফার্স্ট অফ অল আমরা ভাই নিজেরা, একটু আমরা পরে যে পুরুষ মানুষ, প্রবলেমটা লিখি আমি।
রাইট ইট ডাউন নারীরা এখানে নিরাপদ না, আমরা আমি- নারীরা নিরাপদ না বিকজ আমরা পুরুষরার কারণে, ওকে বিকজ এটা লিখছি না, হ্যাঁ। এটা হচ্ছে এবার আমার প্রশ্ন লেখা শেষ, রাইট? ওকে গাইজ, এতক্ষণ ধরে আপনারা যারা সবাই মিলে এক বাক্যে ইয়েস লিখছিলেন যে নারীরা, একজন নারীর অনুমতি ছাড়া কখনো কোনো পুরুষ তার ওই নারীর ক্ষতি করতে পারে না, একটা মানুষও নো লেখেন নাই। সেটার ঠিক উল্টাই দিছে আরেকটা স্টেটমেন্ট, লেসেন কেয়ারফুলি। যারা একটা মানুষ আপনারা নো কেন বলেন নাই, ওই জায়গায় ইয়েস কেন বলেছিলেন, আপনাদের কাছে আমার প্রশ্ন থাকবে যে নারীরা নির্যাতিত হয় পুরুষের কারণে, আবার এটাকেও আপনারা ভোট করছেন। এটা উনি অনলিতে নিয়ে যাচ্ছে, অলমোস্ট উনি অনলি বলতে পারছেন না, বাট অধিকাংশ বলে অনলির কাছাকাছি নিয়ে রেখে দিচ্ছেন উনি। হ্যাঁ প্লিজ আসেন রশিদ ভাই, আমি একটু দরবেশ ভাইকে একটু নিয়ে আসি। রশিদ ভাই আছেন? আমি দরবেশ ভাইকে একটু কলে তুলি। দরবেশ ভাই প্লিজ কথা বলবেন। ভালো আছেন? আচ্ছা, থ্যাংক ইউ। আমি আবার ওই কাকের মতোই কিছু একটা বলে চলে যাব আর কি। জিনিসটা হচ্ছে কি যে প্রথম আপুরা আসলো বললো মেয়েদের দোষ, এখন ভাইয়ারা আসলো বলতেছে ছেলেদের দোষ। প্লেন অ্যান্ড সিম্পল, হাতের 5টা আঙ্গুল সেম না। আমরা কখনোই বলতে পারি না এটা ছেলেদের দোষ, কখনোই বলতে পারি না এটা মেয়েদের দোষ। ঠিক আছে, আমার যদি বিগতে যদি 100টা ছেলের মধ্যে যদি একটা ছেলেও ভালো থাকে, 99টা ছেলের জন্য একটা ভালো ছেলেকে আমি কেন খারাপ বলবো? সেম গোস টু দ্য ফিমেলস অলসো, যে আমার যদি 99টা মেয়ে খারাপ থাকে, একটা ভালো মেয়ে থাকে, তাহলে 99টা মেয়ের জন্য আমি একটা মেয়ে কেন? আই ডোন্ট হ্যাভ দ্যাট রাইট টু সে। সো 5টা আঙ্গুল আমার সেম না। আবার আমার যেটুকু মনে হচ্ছে টপিকটা একটু আমরা সেম করে ফেলি। হ্যাঁ, টপিকটা আমরা একটু শর্ট করে ফেলেন আপনারা। সেটা হচ্ছে 5টা আঙ্গুল আমার সেম না। সরি ফর মাই ওয়ার্ডস, আমি কিছু খারাপ শব্দ বলবো। হ্যাঁ, একটা আঙ্গুল দিয়ে আমি শুধু একটা আঙ্গুল দিয়ে আমি শুধু কান চুলকাইতে পারবো, আমি 5টা আঙ্গুল দিয়ে কান চুলকাইতে পারবো না। ফ্লেক্সিবিলিটি পাওয়া যাবে না। ঠিক আছে, আপনি বুড়ো আঙ্গুল কানের ভিতর ঢুকাইতে যান, ঢুকাবে না। একটা আঙ্গুল দিয়ে আপনি লিখতে পারবেন, একটা আঙ্গুল দিয়ে আপনি শুধু আঙ্গুল মারতে পারবেন, আর একটা আঙ্গুল দিয়ে আপনি শুধু লবণ উঠাইতে পারবেন। সো ওই টপিকটা যতক্ষণ আপনি ফিক্স না করতেছেন, যে কোন সাবজেক্টটা ন্যারো ডাউন না করতেছেন, তখন কিন্তু জিনিসটা যেটা হচ্ছে কি জানেন, ওই একটা ছেলে বা একটা মেয়ে যারা ভালো তাদেরকেও আপনি খারাপের দলে ফেলে দিচ্ছেন। অ্যাকচুয়ালি উই ডোন্ট হ্যাভ দ্য রাইট টু ডু দিস। ঠিক আছে, দ্যাটস অল আই ওয়ান্টেড টু সে। কারণ এইভাবে চলতেই থাকবে। আপনি এখন ভাইয়াদের আমি যদি বলি আমার রিয়েলিটির থেকে যদি বলি, মাস্তি ভাই যে পয়েন্টটা বলছে, বা ওই ভাইয়াটার নাম কি জানি, অ্যাডমিন রেজওয়ান ভাই যেটা বলছে, দ্য ফার্স্ট টাইম আই কেম ইন বিগো নিয়ার অ্যাবাউট 1 year ব্যাক, আফটার 1 incident আমি টোটালি বিগো ক্লোজ। তারপর 4 মাস হয়েছে আবার আসছি বিগোতে। কারণ ওই প্রথম যে ইনসিডেন্ট এবং 4 মাস পরে আসার পরেও কিন্তু সেম ইনসিডেন্ট। আই বিকাম এ ভেরি ক্লোজ টু এ গ্রুপ, যেখানের মধ্যে মেইনলি ছিল হচ্ছে ছেলেরাই, এবং আমরা খুব ফোন করতাম এবং তারা সবসময় বলতো আপনার মেন্টালিটি খুব ভালো, এই ভালো সেই ভালো। এবং পুরো গ্রুপটার কাজই ছিল কিন্তু যে তাদের বিভিন্ন জায়গার থেকে লোক আনা, ছেলেগুলো আনতো, ফ্রেন্ডশিপ বানায়, এবং তারপর মেয়েটার পিকে হইতো, এবং মেয়েটা ছেলেগুলোকে বলতো, যে কিন্তু সাপোর্ট করে মেইনলি তাকে কিন্তু কখনোই বলতো না হেল্প করার জন্য। মেয়েটা ছেলেগুলোকে বলতো যে তার ফ্রেন্ডদেরকে তোরা হেল্প করিস, আমার পিকে আস। এবং ছেলেগুলা অ্যাটেন্ড থাকতো না, যেহেতু ওই সাপোর্টার যেগুলো থাকতো। দরবেশ ভাই, আমার একটু ওই গ্রুপটার নামটা একটু পার্সোনালি একটু জানাই তো, এই ক্রিমিনাল মেন্টালিটি কাদের ছিল বিগত আমি আসার আগে? না আমি আপনাকে আমি আসার পর এগুলো পাই নাই কাউকে। আমি আপনাকে জানাতে পারি। না এখনো ওই গ্রুপ খুব পপুলার আমাকে একটু জানান প্লিজ। I have to take care of those people. আমি আপনাকে কিছু গ্রুপের জিনিস বলে দিই। হ্যাঁ, এখানে না গ্রুপকে এখানে বললেন না, আমাকে পার্সোনালি জানান। এখানে বললে আমি এখানে বলতেছি না, আমি এখানে নাম বলতেছি না, আমি এখানে মধ্যে জাস্ট এক্সাম্পল দিচ্ছি। এখানের মধ্যে অনেকেই আছে যে 2 দিন পর ব্রেকআপ হবে একই ছেলের সাথে, এবং তখন সে আরেকটা ছেলেকে পটাবে, ওই ছেলের থেকে কিছু একটা খাবে, খাওয়ার পরে সে আবার ওই আগের ছেলের সাথে আবার তার রিলেশন হয়ে যাবে। সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য স্ট্র্যাটেজি। সেম কিন্তু জিনিসটা যেটা, যে আমি কিছুক্ষণ আগে একজনকে বলতেছিলাম, নাম না বলি, যে আমি জানি না আমার প্রোফাইল পিকচারের মধ্যে কি সমস্যা আছে, বা দরবেশ নামের মধ্যে কি সমস্যা আছে। ইনবক্সে আমি ছেলেদের থেকে আই লাভ ইউ যতবার পাইছি, আমি তার 10 ভাগের 1 ভাগ মেয়েদের থেকে পাইনি।
মানে ছেলেরা আমাকে যতবার মেসেজ পাঠাইছে আই লাভ ইউ, আমি মেয়েদের থেকে অতটা মেসেজ পাই নাই। তার মানে কি ছেলেরাও একটা প্রোফাইলের মধ্যে একটা বুড়ার ছবি দেখা যায় আমার, ওই ছবিটা হয়তো বড় না করে ছোটর মধ্যে দেখে মনে হয় ভাবে যে লম্বা চুল টুল কিছু একটা দিয়ে দেয় আই লাভ ইউ। So, আর নাকি সবগুলোই আমাদের মতো চিটাঙের কিছু নেই। So, এক হাতের কিন্তু Yes, guys, এক yes, হাতের- লেবু রস। হ্যাঁ হ্যাঁ, মানে এক হাতের কিন্তু সবসময় দোষ চিনি দিই নাই, বুঝছেন? লবণও So, দিই নাই। মানে হ্যাঁ হ্যাঁ, মানে আপনার কালকেও আমি যেটা বলছি যে এক হাতে কখনো তালি বাজে না। সো মানে বোথ সাইড চিন্তা করতে হবে, হ্যাঁ। আর না হয় সলিউশন আসা যাবে না। আচ্ছা। তবে একটা জিনিস আমার খুব ভালো লাগছে, ওই যে ওই আপুটার নাম কি, আপনি যেটা আপনার বোন বোন বলতেছিলেন, যে মেয়েরা যতক্ষণ রাইট না দিবে ততক্ষণ এক্সেস করাটা টাফ। এখানে কিন্তু মেয়েদের একটা বিশাল ভূমিকা আছে। যে আমি কখনোই ওইটাতে একমত না যে আমি একটা সোশ্যাল নেটওয়ার্কের মধ্যে আসলাম এবং আই উইল নেভার মেক এ ফ্রেন্ড। It's I am not totally disagree with that, but whenever I am making a friend, doesn't matter it's a boy or girl, you have to take the responsibility by yourself for judging Right. people. এটাই, আর কিছু না। তবে ওই যে 5টা আঙ্গুল কিন্তু এক না, আমি এটাতে একদম ডিসএগ্রি করব যে একটা Right. ছেলেও যদি বা একটা মেয়েও যদি আমি উই শুডন্ট সে যে মেয়েরা। এবার বলি, আচ্ছা থ্যাংক ইউ, নামতাছি। হ্যাঁ থাকেন, জানতে চাই। সমস্যা নাই, আপনারা দুজনেই থাকেন, কারণ আমি কথা কম আপনারা করবেন না। এখন সেটা হচ্ছে না এটা- না, উনি যেহেতু কথা বলছে দরবেশ ভাই, এখানে আমি দুই লাইন কথা বলতে চাই। সেটা হ্যাঁ, হচ্ছে, দিলেন বলেন। জি, সেটা হচ্ছে এখানে মোস্ট অফ দ্য সাপোর্টার তারা কর্মজীবী, ওয়েল এস্টাবলিশড, মোস্ট অফ দ্যাম প্রবাসে আছে, তাদের অর্থ আছে, তারা বিবাহিত, মোস্ট অফ দ্যাম ঘরে বউ আছে। এখানে কিন্তু হ্যাঁ, একটা মেয়েকে আমরা ইমপ্রেশন জানাচ্ছি, তাকে বিন সেন্ড করে, তার কাছে যাচ্ছি আমরা। আচ্ছা, আপনাকে মুখোশ ধরে। আপনাদেরকে আরো 5 মিনিট দিচ্ছি, আমি একটা ব্রেক নিচ্ছি ছোট, ঠিক আছে প্লিজ? অনেকক্ষণ ধরে টানা তো কম বসে রাখা উচিত না মানুষকে। গাইজ, একটা ছোট্ট করে ব্রেক নিচ্ছি আমি। চিয়ার্স চিয়ার্স। আজকে বাসায় ভাইয়া কি করছে দেখেন, লেবুর রসকে ইয়া করাই এখানে পানি, গরম পানি দিয়ে দিছে, আমি এখানে রেখে খাইতেছি ঠান্ডা ঠান্ডা, কিছু দেয় না এই লেবুর রসের সাথে। আচ্ছা মাস্তি ভাই, আপনি কন্টিনিউ করেন। যে কথা বলতেছিলাম, জি, সেটা হচ্ছে আমরা মেয়েদেরকে আমরা প্রলোভন দিচ্ছি, আমরা কিন্তু তাদেরকে মাথা কাটাচ্ছি, আমরা কিন্তু তাদেরকে তোমার সাথে মিশতে মিশতে না আমি আসলে কবে আমি তোমার প্রেমে পড়ে গেছি, আচ্ছা, আমি নিজেও জানি না। রিয়েলি? ইয়েস, কতবার? আমরা মিশতে মিশতে, হ্যাঁ, আমরা তোমার প্রেমেই পড়ে গেছি, তোমার সবকিছু ভালো লাগে, আচ্ছা, কোনোদিন তোমার কথা ভালো লাগে, তোমার হাসি ভালো লাগে। আসুন, কোনো মেয়েকে, কোনো ছেলেকে কোনো মেয়ে বলছে বলে মনে হয়? আমার তো মনে হয় না। মায়াগুলো এত কোনো কাম নাই। ছেলেরা মেয়েরা গিয়ে কখনো ছেলেদেরকে আই লাভ ইউ বলে না। রিয়েলি? আর আসলে কিন্তু বলা একটা না, মেয়ে আমি ব্রড এটাই বলি। করলে, হ্যাঁ হ্যাঁ, ভাই, একটা ওটা- মেয়ে ব্রড ভাই। করলে না, হ্যাঁ, ওয়েট একটা সেকেন্ড দরবেশ ভাই, কারণ ওনার শুনছিলাম। শেষ তো করতে একটা দেয়। মেয়ে যখন, হ্যাঁ হ্যাঁ, একটা মেয়ে যখন ব্রড করে, তখন আমরা ছেলেরা বলি, ওয়াও, আপনার হাসিটা অনেক সুন্দর, আপনাকে আমার, আপনার ঠোঁটটা খুব সুন্দর, হ্যাঁ, আপনার নাকটা খুব সুন্দর, আপনার ঠোঁটটা খুব সুন্দর, আপনার চোখগুলো খুব সুন্দর, আপনার কপালে একটা টিপ দিলে সবুজ কালার না, আপনি একটা লাল টিপ পরেন, খুব সুন্দর লাগবে, রাইট? আপু, আপনার ড্রাগন গুলা খুব সুন্দর, আপু আপু আপনি হিজাব পরছেন কি জন্য, আপু আপনি সামনে নাই কেন, হ্যাঁ আপু একটু সামনে আসেন, আপু আপনার একটু দেখি, আপু একটু কথা বলেন, কান ছাড়ছেন কেন, আপু কথা বলেন, আপু আপনার ড্রাগন অনেক বড়, আচ্ছা, আমি একটা কথা প্রশ্ন করি। আপু আপনার কি বয়ফ্রেন্ড আছে, আমি কি একটা প্রশ্ন আপু করবো? আপনার বয়ফ্রেন্ড আছে, আপু আপনার বয়ফ্রেন্ড আছে, আপু আপনি কি সিঙ্গেল? ভাই, আমি একটা প্রশ্ন করবো। এগুলা কারা করে? কোন মেয়ে আজ পর্যন্ত কোন ছেলে আমি করে? কি- আপনি বলেন, আপনি একজন রেগুলার ব্রডকাস্টার ছেলে, আপনি এত সুদর্শন একটা পোলা, এত ট্যালেন্টেড একজন পোলা, এডুকেটেড পোলা, আপনার ব্রডে কয়টা মেয়ে এসে এই সমস্ত আপনাকে কমেন্টস করেছে? আমি কি- আর আমরা মাস্তি ভাই, মাস্তি ভাই। কিন্তু মাস্তি ভাই আমরা কিন্তু একটা জিনিস। প্রতিনিয়ত দেখতেছি। নমস্তে, আমি যদি কথা না শুনে কথা বলতে চান তাহলে আমি মাইক আপনাকে দিয়ে আমরা চলে যাই। না মাস্তি ভাই, এখানে বলে আমি যাই? একটা জিনিস বলি, হ্যাঁ, আমি বারবার ওই একটা জিনিস বলতেছি মাস্তি ভাই, সেটা হচ্ছে যে ইউ ক্যান কম্পেয়ার দ্য হোল জেন্ডার বাই ওয়ান অর টু না, ধরো যে- ভাই, বিগর মধ্যে। এখানে আপনারা শুনুন, শুনুন, ওভারঅল মাস্তি কথা ভাই। বলতেছেন, আপনারা ওভারঅল কথা আমি বলতেছেন, বুদ্ধি নারীরা question করবো, কেন? মাস্তি ভাই। বুদ্ধি নারীরা question কেন? করবো, মাস্তি ভাই, নারীরা কেন মাস্তি ভাই। ভাইরাল হচ্ছে? বুদ্ধি question নারীরা- করবো।
মাস্তি ভাই আমি ভাইরাল হচ্ছে না, মাস্তি ভাই, এখন কয়েকটা শোনেন, মাস্তি ভাই। ভাইরাল হয়েছে। তাহলে যদি আমি এখন আপনাকে একটু To the point question উত্তর দিতে না বললাম মাস্তি ভাই, তাহলে কথা বলেন আপনি। To the point উত্তর দিতে করবে হবে। তাহলে একটু, কথাই বলে হ্যাঁ, দিলাম। আমি মাস্তি ভাই আমি তাহলে আপনাকে একটা কোশ্চেন করি। হ্যাঁ, দেয়ার আর লটস অফ ব্রড যেখানের মধ্যে ছেলেদের ডাইকা পাঠানো হয়, গেঞ্জি খুলে নাচো, এই করো, 5টা মেয়ে বসে আছে, 5টা মেয়ে বসে একটা ছেলেরা পচাইতেছে কেন? হ্যাঁ, এখানে উত্তর ওভারঅল বলতেছেন আমি না। বলছি এই যে ওভারঅল আমি বিগোর মধ্যে শোনেন, আরে ভাই শোনেন, আমি তো যতগুলা শুনলাম এখানে খালি শুধু পুরুষকে নিয়ে কেউ কথা বলে নাই, এখানে সবাই শুধু বলছে নারীরা খারাপ, নারী এটা করছে, নারী ওটা করছে, না, নারী এটা এটা তো- করছে, এই কথাগুলো না, আসে। কই ছেলেদের নিয়ে কিন্তু কোনো কথা বললো না? ছেলেরা কি দুধে দুয়া তুলসী পাতা? আমি একজন বাবা, ছেলে, সেটা- আমি পারফেক্ট না? আচ্ছা মাস্তি ভাই আজ পর্যন্ত আপনার কয়টা- এখানে মাস্তি ভাই আপনি আমি একটা প্রশ্ন- মাস্তি ভাই আপনি শোনেন মাস্তি ভাই, এখানের মধ্যে আমরা দুইজন আসছি ভিক্টরের সাথে। হ্যাঁ, এখানের মধ্যে আপনি আমার পয়েন্টটা বোঝানি নাই। আমি আপনারা যেটা শুরুতেই বলছি সেটা হচ্ছে যে আমি বলতেছি কি যে 99টা ছেলে খারাপ হইলে একটা ছেলে ভালো হইতে পারে, 99টা মেয়ে খারাপ হইলে একটা মেয়ে ভালো হইতে পারে। ইউ নেভার ক্যান সে যে আমি শুরুতেই কিন্তু এটা বলছি যে আপুরা যখন আসলো সবাই বললো মেয়ে খারাপ, ভাইয়ারা আসলো সবাই বললো ছেলে খারাপ। ইউ নেভার ক্যান সে দ্যাট হোল জেন্ডার ইজ রং। ইউ নেভার ক্যান সে। Love you দরবেশ সেটাই আমি ভাই, বলতেছি। love you দরবেশ ভাই। আপনাকে কিন্তু একবারও কিন্তু এখানে আমি অ্যাটলিস্ট উঠে বলি নাই, ভিক্টর ভাই কারেক্ট মি ইফ আই এম রং, আমি অ্যাটলিস্ট উঠে বলি নাই যে মেয়েরাই খারাপ, আমি অ্যাটলিস্ট উঠে বলি নাই যে ছেলেরাই খারাপ। তো ইউ নেভার ক্যান সে। আমি ওইটাকে আপনাকে এক্সাম্পলও দিচ্ছি, ওইটা যে 5টা আঙ্গুল, একটা আঙ্গুল দিয়ে কান চুলকাইতে পারবেন না আপনি কখনো, একটা আঙ্গুল দিয়ে আপনি শুধু আঙ্গুলি মারবেন, বুঝছেন? সো টপিকটা ওখানে ফাইনাল করতে হবে। দিস টপিক ইজ এ ইন জেনারেল আপনাদের কাছে টপিক। এখনো অর্ধেক আমি আছে। কিন্তু অর্ধেকের time আছে। ভিক্টর আপনি করেন। আমি ভিক্টর ভাইকে কিন্তু প্রথম উনি যখন আমাকে বলছে যে নারী নিরাপদ না কেন, আমি বুঝিই নাই যে এটা অনলাইনের, কারণ আমি ঢোকার সাথে সাথে উনি আমাকে জিজ্ঞেস করছে। আমি বলছি ভাই আমরা যেটা দিব বলি নারীদেরকে ওইটা দিই না, সেজন্য নিরাপদ না। 5-10 মিনিট পরে বুঝলাম যে হি ইজ অ্যাকচুয়ালি টকিং অ্যাবাউট দ্য বিগো অফ দ্য অনলাইন, ইটস নট দ্য ইন জেনারেল। সো ওখানে একটা স্কোপ ছোট হয়ে গেছে। দেন ইউ হ্যাভ টু মেক দ্য স্কোপ লিটল বিট স্মলার, যে আরো কিভাবে করা যায়। কারণ আমি এখানের মধ্যে যদি বাংলাদেশের ব্রড যদি দেখাই, আমি বাংলাদেশের ব্রড যদি শুধু আমি দেখাই, আমি আপনাকে মিনিমাম 20 থেকে 25টা ব্রড দেখাতে পারবো যেখানের মধ্যে মেয়েরা ব্রড খুলে ছেলেদের পছাইতেছে। ছেলেরা যে করতেছে না তা না, একটাও তো ডিনাই করতেছি না। আচ্ছা আমি ছেলেদের তো দরবেশকে একটু কমেন্টে ঢুকলেই আমি দরবেশকে একটু প্রথম কমেন্টে উল্টা কাউন্টার দিচ্ছি, হ্যাঁ, উল্টা বলো। কাউন্টার অ্যাড করছি না, কাউন্টার দিচ্ছি। এতক্ষণ ধরে এই ব্রডকাস্টে এতগুলা ভিউয়ার্স আইসা শুধু নারীদের বিরুদ্ধে পোলা মাইয়া সবগুলো মিলে মাইয়াদেরকে পিটাইছেন। মাস্তি ভাই একলা যদি মায়াদেরকে পক্ষে নিতে পারে সেটা তো অন্যায় হবে না তো? উনি পোলাদের কথা না আমি তো পোলার শোনেন, আমি একবারও বলতেছি না এবং আমি একবারও মেয়েদেরকে দোষ দিতেছি না। ব্লাইন্ডলি আমি মেয়েদেরকে দোষ দিচ্ছি না। আপনার যে যেখানে এখানে বলতেছেন যে অনেকে বলতেছেন যে মেয়েরা সাপোর্টারের থেকে সাপোর্টারে পটায় নেয়, ভাই থিঙ্ক অ্যাবাউট আদার ওয়ে রাউন্ড। সবচেয়ে বড় কথাটা বলে দিই, এখানের মধ্যে শোনেন, এখানের মধ্যে 60 to 70% মেয়ে বলেন ছেলে কম, 60 to 70% মেয়ে আসে টু আর্ন দ্য মানি, একটা টার্গেট ঠিক করা, আর্ন দ্য মানি, ডাজন্ট ম্যাটার হাউ শি উইল আর্ন, শি ইজ আর্নিং। সো আপনি ওকে দোষ দিতে পারেন না, ও কেন ওখানে এখানে কি ও যদি বলেন এখানে কি ছেলেদের সেই মেয়েদের সংখ্যা বেশি? বিরোধে he's talking about আমি ব্রডকাস্টার হিসেবে কথা বলতেছি, Right. আমি ব্রডকাস্টার নিয়ে কথা বলতেছি। ব্রডকাস্টারের মধ্যে একটা মেয়ের টার্গেট যখন 1 লাখ থাকে, সে 1 লাখ টার্গেট মিট করতে আচ্ছা, পারলে মাস্তি ভাই, আমি আমাকে একটু 56,000 টাকা বলি, পায়, আমি এরপর আবার আপনাকে নিচ্ছি। যেটা দিয়ে তার সারা মাসের সংসার চলে। সে ওখানের মধ্যে একটা হোস্ট যদি একটা সাপোর্টার Feedback দেখে আপনি যে join তাকে click প্রত্যেক করেন। মাসে 1 লাখ এনে দেয়, সে কি জন্য ওইটা গেলে গিয়ে সে ওখানের মধ্যে সেন্সিটিভ হয়ে বসে থাকবে না? হ্যালো, আসসালামু আলাইকুম। বেসিক্যালি আমি অনেকক্ষণ যাবত এই কথাগুলো শুনছিলাম, নারীরা নিরাপদ নয় কেন। আমার কথাই ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার, মাল চলে আসছে আমাদের, দুপক্ষের কথা এবার আর কিছু কাউকে লাগবে না, মাল তুমি বলে দাও সবকিছু। না, আমি দুপক্ষের কথাই শুনছিলাম। আর বেসিক্যালি আসলে শোনার মধ্যে অনেকটা ভালো লাগে। আর আমি বান্ধবী না কথাগুলো আর সবচেয়ে মজার কথা হচ্ছে যে কি, নারীরা যদি নিরাপদ নয় কেন এটা যদি বলতে হয় তাহলে একতরফা বলে যাচ্ছিল কি পুরুষদের দোষ, একতরফা বলতেছিল কি নারীদের দোষ। আর আমি যদি বলি যে কি সেসব নারীরাই নির্যাতিত হয়, আমি একটা কমেন্ট করতেছিলাম, আপনারা হয়তো খেয়াল করেননি, হ্যাঁ আমি Like, খেয়াল করিনি। নারী নির্যাতন বলতে, হ্যাঁ নিরাপদ না বলতে সেটা হচ্ছে কি একটা ব্রড অন করলো আমার নামে, এটা যে নিরাপত্তার ভিতরে পরে তা কিন্তু না। একটা সুষ্ঠু ব্রড চলতেছে, সেখানে গিয়ে একটা কমেন্ট করে দেওয়া, সেটাও কিন্তু নিরাপত্তার মধ্যে কেউ করে কথা বলা, মানে যেখানে একটা
ধরলাম না। নিরাপত্তাহীনতার মানে ও মধ্যে গায়ে পড়ে লাগছে না। না, গায়ে ক্ষতি হচ্ছে না, অথবা ওইটা ও কোথাও যাচ্ছে, মানে হ্যাঁ, ভবিষ্যতে effect এখন আমরা যদি না, আমি যদি ওইভাবে যদি ধরতে যাই, কমেন্ট এটাও কিন্তু বিশাল বড় একটা ফ্যাক্ট। একটা কমেন্ট, বাজে একটা কমেন্ট করা কিন্তু এটা অন্যায়, আইনত এটা অন্যায়। এখন এই জিনিসটা কেন হচ্ছে, প্রথমে ফাইন্ড আউট করতে হবে এটা কি জন্য হচ্ছে। ভিগোর মধ্যে যে বিশাল বিশাল বড় বড় আইডি দেখা যাচ্ছিল, দর্শক ভাই একটু আগে একটা কথা বলছিল, 4-5 জন মেয়ে মিলে একসাথে এটা করতেছে সেটা করতেছে। যেমন আমি একটা কমেন্ট করে গেছিলাম, বুকের পশম দেখায় কিন্তু ভিগো থেকে মিনিমাম একদম 10,000 আইডি ব্যান করা হয়েছে। আরো বেশি, 10,000 আইডি এক মাসে যায়, শুধু Yes. আমি শুধু Yes, মাসে agree. 10,000 যায়, মাসে 10,000-এর উপর যায়। তাহলে এখন যদি মাসে যদি 10,000 ছেলেগুলো নির্যাতিত হয়, যেটা পুরুষ নির্যাতনের কথা আসছিল, যদি মাসে 10,000 ছেলে যদি নির্যাতিত, আমি ধরলাম 1,000 হচ্ছে, 10,000 লাগবে না, প্রতি বছরে তাহলে নির্যাতন হচ্ছে 12,000 ছেলে। এই 12,000 ছেলে কিন্তু বিগতে ঢুকার সাথে সাথে ওদের মাইন্ডের মধ্যে সেট আপ করে নিচ্ছে যে কি এই বিগোর মধ্যে যে এই মেয়েকেই দেখবো তাকে বলবো যে কি ইমোতে আসো, ফোন নাম্বার দাও, নাইট কত টাকা। তাহলে সেই ক্ষেত্রে আমি কি বলতে পারি না যে কি নারীরা নিরাপদ নয় নারীদের কারণেই? এই জায়গাতে আমরা 478 জন আসি, আমরা সবাই শুনতেছি। এবার একটা ভোট দেন তো। নারী নিয়ে কথা বলছি না, নারী নিয়ে আমরা কথা বলতেছি। যদি নারী নিয়ে আমরা কথা বলে থাকি, এখানে নারী কয়জন আছে, পুরুষ কয়জন আছে? তার মানে আমরা নিঃসন্দেহে বলতে পারি এখানে প্রত্যেকটা ছেলে ভালো, প্রত্যেকটা ছেলে। আমরা নারী নিয়ে কথা বলতেছি। এখানে আমি একটু আগে আরেকটা আগে থেকে দেখতেছিলাম, বলতে ভাই এত তাড়াতাড়ি তালে দিলে তো কথা মানে এই বলা বন্ধ কথাটার হয়ে যাবে। যুক্তিটা এতক্ষণ পর্যন্ত কেউ দিল না তো, এই জন্য নতুন একটা যুক্তি আসে যেটা খুব ইউনিক একটা ডাইভার্সন নিয়ে আসছে। গো অন। না, তাহলে যদি আমরা এখানের মধ্যে যদি ম্যাক্সিমাম যে একটু আগে বলতেছিল যে কি মেজরিটি পার্সন হচ্ছে নারী ব্রডকাস্টার, ওরা কিন্তু ঠিকই ব্রড চালাচ্ছে, এদের থেকে এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আসলে মাথা ব্যথা সবগুলো হয়ে উঠছে আমাদের। কেন উঠছে? আমরা দেখতেছি যে কি এরা আমাদের বোন, এরা আমাদের জাতি। আর ভিক্টর ভাই একটা কথা সবসময় ভালো লাগে, যে কথাটা আমি এখন কপি করে মানুষকে বলি, আমিও একদিন হয়তো আমার বাবাকে বিগ আইডি অন করে দেবো, আমার বাবাকে বলবো যে বাবা দেখো তোমার বলা কথাই থাকে, কাদের সাথে আড্ডা দেয়। কারণ আমি যদি এই পরিবেশটা সুস্থ করতে পারি, তখন আমার বাবাকে আমার থেকে ঢোকাইতে কোনো আপত্তি নাই রে ভাই। এখন যে পরিস্থিতি চলতেছে, এই পরিস্থিতির মধ্যে বাবাকে ঢোকালে আমাকে সকালে একবার মারবে, রাত্রে একবার মারবে, দুপুরে এখানের মধ্যে দরজা বন্ধ করবো, রাত্রিবেলা দরজা বন্ধ করবি না, তুই আমার পাশে ঘুমাবে। তো এই যে এখানের মধ্যে যদি 100 জন ছেলে থাকে, এখানে 100 জন মেয়ে থাকার কথা ছিল, যাদের ব্যাপার নিয়ে আমরা কথা বলছিলাম, নারী নিয়ে কথা বলছিলাম। আমি মনে করি যে কি নারীরা এখানের মধ্যে অপদস্থ হওয়ার ভাই জন্য- এটাকে একটু আপনি উপর থেকে দেখে নারী কয়জন আছে দেখি বলুন তো। না, আপনি কারণ না, এখানের মধ্যে কাউন্ট করলে অবভিয়াসলি কম আসবে, কিন্তু আমি আবার ওই একই জিনিসে যদি আসি, আমি পুরোপুরি অ্যাগ্রি ফিডব্যাক ভাইয়ের সাথে, কিন্তু আমি আদার পার্ট অফ দ্য কয়েন যদি চিন্তা করি, হয়তো উনি বলবে যে নারীরা এখানে নাই, হয়তো যে আমি যদি বিগোর মধ্যে বাংলাদেশের পার্সপেক্টিভে যদি চিন্তা করি, 100টা মেয়ে যদি বিগোতে ঢুকে, এর মধ্যে দেখা যাবে 80টাই ব্রডকাস্টার। এখন ওরা it's okay, broadcast আমি সেটাও করতেছে। বললাম। আমি হ্যাঁ, দরবার ওরা ভাই, না না, আমি আমি বলতেছি একটু ভাইয়া, ওরা ব্রডকাস্টার। এখন আমি ওদেরকে ওইভাবে কমপ্লেন দিতে, আমি বলতেছি না যে এভরিওয়ান ইজ ক্লিয়ার। আমার এখানে কিন্তু যে 400 ছেলে বসে আছে, 400 ছেলেও ক্লিয়ার না, ঠিক আছে? কিন্তু আমি ওদেরকে ওইভাবে কমপ্লেন হয়তো দিতে পারবো না, হয়তো, পয়েন্ট মাই ওয়ার্ড, হ্যাঁ, আচ্ছা, হয়তো আমি- দিতে আমি- পারবো না। আমি- আমি কারণ হচ্ছে যে জায়গাটা ওদের ছিলাম। 80 জনের মধ্যে, ইফ আই এম নট রং, 70 জন কিন্তু মান্থলি ইনকাম হচ্ছে বিগো। ইউ ক্যান ডিনাই দিস ইজ দেয়ার ইনকাম সোর্স। আচ্ছা, আমরা সেই 70 জনকে বাদ দিলাম, বাকি 30 জন যেগুলো আছে তাদেরকে নিয়ে আমরা কথা বলি, যাদের কোনো ইনকামই নাই, জাস্ট আসে এখানে সবার সাথে কথা বলার জন্য, পরিচিত হওয়ার জন্য, সম্পর্কটা গাঢ় করার জন্য। না, হিসাব 100 জনকে করতে হবে, আমি আলাদা করতে পারবেন না। নারী তো নারী। আপাতত যেহেতু নারী তো নারী। আসে না যেটা বাদ, নারী তো নারী বলতে হবে। নারী তো নারী, যেহেতু এখানে মধ্যে ডিভাইড করা হচ্ছে, 70% বলতেছে যে কি আর্ন করতে আসে, আমি ধরলাম যে না, আর্ন করার জন্য আপনি ভিতরে আর্ন গালি দিলাম, করতে আমি আসছে, দিলাম। না, আর্ন করতে আসছে আর আর্ন করতে আসে নাই, না তাই বলে যে মেয়ে আর্ন করছে তাকে আপনি নারী না, অথবা ও তুমি আর্ন করতে আসছো কেন তুমি লাগাবা, এইভাবে খারাপ বলতে পারবে না। আগে please, তো ইউ ক্যানট please, আপনি ডিভাইড দেম অল আর নারী। ডিভাইডটা কিন্তু আমি করি নাই। দরবেশ ভাই, এটা আমি আলাদা করতে পারছি না কিন্তু। 100 জনকে নিয়ে কথা বলছি। আমি কিন্তু ডিভাইড করতেছি না, আমি বলতেছি যেটা যে ইফ ইউ কাউন্ট, আপনি এখন সিম্পল একটা জিনিস ধরেন, হ্যাঁ, আপনি একটা স্কুলের মধ্যে গেলেন, ঠিক আছে, স্কুল চলাকালীন সময় একটা স্কুলে গেলেন, একটা বাইরের একটা লোক, আপনি গিয়ে বললেন যে আই ওয়ান্ট টু মিট উইথ দ্য পিপল অ্যান্ড টক উইথ দেম, ক্লাস চলতেছে, ঠিক আছে, তখন আপনি কিন্তু 6-7টা টিচারকেই পাবেন কথা বলার। ক্লাসের ভিতরে 70টা স্টুডেন্ট কিন্তু আসবে না, তারা তো ক্লাস করতে গেছে। সো ইউ ক্যান ব্রিং দ্যাট 70 স্টুডেন্ট, এবং আপনি তখন কিন্তু বলতে পারেন না যে ভাই ওই 70টা হচ্ছে খারাপ, ওগুলো আমার কথা শুনতেছে না, বিকজ না, বা আমাদের কথা শুনতেছে না, আমাদের এখানে নাই, ওরা এখানে ভ্যালুয়েট করতেছে না, ওরা ভ্যালুয়েট করতে চায় না, এটা আপনি বলতে পারেন না। কারণ নারীর হচ্ছে আইডি খুঁজতে যান, নিচের দিকে 1 লেভেলের আইডি যতগুলো আছে না, 1 লেভেল 2 লেভেল 3 লেভেল 5 লেভেল খুঁজে পাচ্ছেন না, ওখান থেকে হ্যাঁ
90% আমি এখানে- আইডি নারী আইডি আমি- জানেন, আমি জানি। আমি এখানে বলতে পারি কি জানেন, নারীদের আমি ভাইয়া আমি একটা জিনিস শেষ করি জাস্ট, তারপর আমি একটু নামবো। হ্যাঁ, আমি না, জাস্ট নামটা লাস্ট আমার সরি ছোট যাবেন না আপনি, আমি আমি ছোট না থাকবেন। না না আমি আমি থাকবো একটা- এখানে, আমি থাকবো এখানে, কিন্তু আমি এখানে লাস্ট একটা কথা বলি, সেটা হচ্ছে আপনি যতগুলো আইডি বলতেছেন না, নিচে 1 লেভেল 2 লেভেলের আইডি যেগুলো আছে সবগুলো ফেক আইডি, এবং সবগুলোর বড় আইডি ব্রডকাস্ট করতেছে, এখানের মধ্যে আইডি রেখে শুনতেছে। আপনি ব্রডকাস্টারদের এখন ঢুকে দেখবেন, সবারই দেখবেন ব্রডকাস্ট করতেছে ঠিকই, সবার না ম্যাক্সিমাম দেখবেন ব্রডকাস্ট করতেছে ঠিকই চোখ আর একদিকে, কারণ হইতেছে ওখানে সে দেখতেছে কি হইছে, এগুলো সবগুলো আরেকটা ফেক আইডি নিয়ে ঢুকছে। আচ্ছা যাক, সেটা বড় কথা নয়, আপনার কথাটা শেষ করুন, তারপর আমি আসছি। ঠিক আছে ভাই, আমি নামতেছি। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। ভেরি গুড কোশ্চেন মহারাজের। মহারাজ, আমি গোনা এক্সপ্লেইন তো যে জায়গাতে আমি ছিলাম, আমি সেই জায়গাতেই যাই, তারপর হয়তো বা আমারও একটা ছোট একটা লজিক থাকবে, because, আমি তো সব নারীকে আর এভাবে বলতে পারি না। আসলে মূলত যেই আমি আসলে অনেকক্ষণ যাবত শুনতেছিলাম, শোনার কারণে গিয়ে আমি দেখলাম যে কি এখানের মধ্যে একবার বলতেছিল পুরুষ নির্যাতনের কথা, আবার বলতেছিল নারী নির্যাতনের কথা, বা নারী নিরাপত্তা বা পুরুষ নিরাপত্তা, আর একটা কথা আসছিল যে কি শুধু ছেলেরাই নাকি আই লাভ ইউ বলে, মেয়েরা বলে না। আমার বড় ভাই অনেকজন বলে I love ও you। সরি, এটা তো আমিও বলছি। আমি এই পর্যন্ত কতজন, আমি বলতে ভুলে গেছি কতজনের পারমিশন পেয়েছি, কতজন বলেছে আমাকে, কতজন ওয়াও বলে, এখন- কতজন এখন- বাকি ভাই, সেটা বড় কথা for your নয়, I love kind you বলতে information, পারি, আমার I love you। podcast থেকেও আজ পর্যন্ত আপনি আমার পডকাস্টে আমাকে এতগুলো প্রপোজ করতে দেখেন নাই, সরি। চোখে চিকিৎসা তো করে আমি এখন আই লাভ ইউটাকে এত বড় করে দেখবো না। আই লাভ ইউ হয়তো বা ভিক্টর ভাইকে বলতে পারি আমি। তার মানে গতকালকে মাস্তি ভাইয়ের একটা কথা ছিল, আমি যদি ভিক্টরকে বলি আই লাভ ইউ, না, রিলেশনের জন্য অফার করার যে ব্যাপারটা, ওইটার কথা বলা হচ্ছে। আমাকে তো রিলেশনের অফার অনেক আসে, এখন যাক, রেগুলার আসে আমার জন্য। আর তাই বলে আমি বিশেষ- তাই বলে বিশেষ মেয়েদেরকে আমি করে- খারাপ বলবো? না, কখনোই না। তো? বিশেষ করে আসলে হচ্ছে কি দেখেন, একটা মানুষ যখন নতুন, বিশেষ করে প্রত্যেকটা মানুষের নজর থাকে ছোট ছোট লেভেলের দিকে, কারণ ছোট ছেলেরাই কিন্তু একদিন বড় হবে। আমি ছোট ছিলাম, বড় হয়েছি, কালকে বাদে পরশু বিয়ে করবো, হয়তো বাবা হবো, বাবা কিন্তু দাদা হয়ে যাবে গা। আর এখানের মধ্যে যে ঘটনাগুলো ঘটতেছে, প্রত্যেকটা মানুষ কিন্তু ছোট লেভেল থেকে কিন্তু বড়তে আসে। আর ছোট লেভেলে যখন হয়, আমরা মাথাটা এভাবে ভেঙে দিই। কিভাবে ভাঙি? ওই যে আমি একটু আগে যেটা বলতেছিলাম, যে কি বুকের পশম দেখাও, এটা দেখাও, সেটা দেখাও, কোনো না কোনো ভাবে তার ভিতরে ঢুকাই দিচ্ছে, বিগর মধ্যে শুধুমাত্র নষ্টমী করার জায়গা। তার ভিতরে যখন এই জিনিসটা থাকে, আমি অন্যান্য টপিক গুলো বলতেছি না, আরেকটা আইডিয়া অন করা এগুলো বলতেছি না, শুধুমাত্র কমেন্টের ব্যাপারটা। বিগর মধ্যে সবচাইতে বড় সমস্যা হচ্ছে বাজে কমেন্ট, আর কিচ্ছু না রে ভাই। বাজে কমেন্ট উঠে গেলে ওই কি অপশনটা বুকের দেখবেন পশম বিগত থেকেই হয়, ওটার উৎপত্তি বুকের পশম থেকে 99% হয়। ওখান থেকেই হয়। এখন ঘটনাটা হচ্ছে, সেই ক্ষেত্রে আমি মাস্তি ভাই না, টোটালি আপনাদের কাছে, পুরো সমাজের কাছে কোয়েশ্চেন, সেই ক্ষেত্রে এইসব ছেলেগুলোকে যদি আমরা মুভ করতে পারি, তার মানে এইসব ছেলেগুলোকে যদি ওখান থেকে মুভ করতে হয়, তাহলে কি করতে হবে? এই যে বড় সার্কেল যেগুলো আছে না, এগুলোকে তুলে ফেলতে হবে। তুলতে হবে কিভাবে? ওদেরকে তো তোলা সম্ভব না। আজকে যদি তুলে ফেলেন, কালকে আরেকটা ডাউন করবে, আবার ওটা যদি তুলে ফেলেন আরেকটা ডাউন করবে, এটা স্বাভাবিক, এটা চলতেই থাকবে। এদেরকে বয়কট করতে হবে। আর এদেরকে যদি বয়কট করতে হবে, আমি মনে করবো ভিগর মধ্যে ভাই নারীদেরকে নিয়ে বাজে কথা আর কেউ বলবে না। 100 জনের মধ্যে হয়তো বা 70 জন ভালো হয়ে যায়, 30 জনে বললে এগুলো চোখে আসবে না ভাই। এটাই ছিল আমার কথা। এখন সর্বোপরি শেষ কথা হচ্ছে, নারী নিরাপদ নয় কেন? এবার আমি একটু নারীর দিকে যাই বলি। নারী এই কারণে নিরাপদ নয়, আমি এটাকে আনসার দিব নাকি কি না, বলবো? আমি জানি না, আপনি হয়তো আপনার multiple পয়েন্টটা choice বলেন, আপনি শুধু আপনার পয়েন্টটা বলবেন, যে মানে মূল পয়েন্টটা বললেন। আমি এখানে অনেকগুলো পয়েন্ট লেখা না, আমি এটা অ্যাকচুয়ালি আজকের জন্য করি নাই, এগুলো আমি ভবিষ্যতের জন্য। টোটালি এটা অন্য সময় হবে না। না, এটা জাস্ট আচ্ছা, পয়েন্ট আউট করেছি না, এটা পয়েন্টগুলোই সবচেয়ে ইম্পর্টেন্ট। আমি লাস্টের দিকে একটা ছোট্ট কথা বলবো শুধু। এখানে আমরা কোনো বিচারক না, আমরা কেউ বিচারক না, আমরা সমাজের সাধারণ মানুষ, রাইট? আপনি আপনারটা বলেন, আমি আমারটা বলছি। আমারটা বলার আগে আমি একটু চাইবো সবাই একটু শেয়ার দেন, আপনারা এখন একটু শেয়ার দেন। ওনারটা শেষ হওয়ার পর পরে আমি একটু কিছু কথা বলবো আপনাদের সামনে। এখানে কেউ বিচারক করতে আসেনি, এটা একবার মাথায় রাখবেন। অবশ্যই আমিও বিচার টিচার করতে আসি না, মাহফুজাই দোয়া আছে, আমি শুনতেছিলাম, আমি অলরেডি শুয়ে গেছিলাম আপনাদের কথার জন্য, আবার কিন্তু উঠে বসছি। নারী যদি কেন নিরাপদ নয় সেটা যদি বলতে চাই, তাহলে হচ্ছে কি, আমরা যেহেতু সমান অধিকারের মধ্যে আছি, প্রত্যেকটা মানুষ যেখানে ভাবে আইডি আমরা অন করতে পারি, আমাদের ফেক অ্যাকাউন্ট থাকতে পারে, আমরা এখানে ভালো সাজি হয়তো বা ভিতরে অন্যদিকে গিয়ে একটু কোচাও দিতে পারি, এটা অস্বাভাবিক কিছু না। তো নারীদের থেকে এই জিনিসটার মধ্যে একটু অ্যালার্ট হতে হবে। সেটা হচ্ছে কি, যখন দেখা যাচ্ছে একটা মেয়ে ব্রড চালাচ্ছে, ঠিকই ওর কাছে টেক্সট যাবে। আর আমি মনে করি যে কি, এক্সাম্পল অনেক অনেক মানুষের দেয় না, কিন্তু আমি কখনো কাউকে দিইনি, হয়তো কাউকে কখনো দেয়নি, অনেকজনে কিন্তু দেয় না। ওই জায়গার মধ্যে যেসব মানুষগুলোকে আমরা নির্বাচন করি, হোস্টারদের ক্ষেত্রে বা যারা হোস্টিং করতেছেন, ভালো সম্পর্ক হয়ে যায় একটা। এখানের মধ্যে আসি ভিক্টর ভাইয়ের সাথে, আমার সাথে ভিক্টর ভাই আমার বাড়ির পাশের ছেলে, ওইটা না হয় বাতি দিলাম, ভিগর ভিতরে বলি, উনি আমার সবচেয়ে ভালো একটা ফ্রেন্ড, বলবো না, বড় ভাইয়ের মতোই ধরতে পারি। তো তাহলে আমার আর এই সম্পর্কটা আমরা বন্ধুত্বের মধ্যে রাখছি না, এর চাইতে কিন্তু ভিতরে কখনো একটা কাপ বসে চা খাই। যখন মিট করতে যাব, চা খেতে যাবো, আই মিন লাইক, হয়তো এখানে দেখা যাচ্ছে যারা বাইরে আছে তাদের সাথে মিট করা পসিবল না, আমি ধরেন একজন মেয়ে, উনি হচ্ছেন একজন ছেলে, চা খাওয়াটা পসিবল নয়। আমরা যখন বন্ধুত্ব স্বরূপ আচরণগুলো করবো, বন্ধুত্বের মতো হয়ে থাকবো, তখন আমাদের একটু দরকার হালকা একটু গ্যাপ রাখা,
কারণটা কেন? এটা হচ্ছে একটা অনলাইন সোশ্যাল নেটওয়ার্ক, আমরা সোশ্যাল নেটওয়ার্কের মধ্যে আছি, এটা কিন্তু রিয়েল লাইফ নয়। এটাকে আপনি রিয়েল লাইফের সাথে অ্যাড করতে পারেন, কিন্তু আপনি যখন খুব বেশি ইজি হয়ে যান, ইমো নাম্বারের মধ্যে কথা বলছেন, ইমো দিয়ে চ্যাট করতেছেন, সেই সময় করতেছি কি ছেলেটা, প্রত্যেকটা ছেলে কিন্তু কোনো না কোনোভাবে দুর্বল। আর আমি নিজেও স্বীকার করি ভাই, আমিও একজন মানুষ তো না, ছেলে। আর আমি যদি বলি যে কি ভাই আমার থেকে ওইভাবে শব্দগুলো ইউজ করা এখানে ঠিক হচ্ছে না, যেহেতু অনেকগুলো মানুষ, তাহলে কিন্তু আপনারা আমাকে বলবেন যে কি না না ভাই তুই তো ছেলে না, তুই অন্য কিছু হইতে পারিস। প্রত্যেকটা মানুষ থেকে ওরকম একটু একটু চাহিদা আছে। তখন আমরা যখন ভাই, আমি ওটা দিয়ে শুরু করবো। হ্যাঁ, প্লিজ কন্টিনিউ করুন। আর প্রত্যেকটা মানুষের যেহেতু এই চাহিদাগুলো থেকে থাকে কোনো না কোনো ভাবে, আমরা যখন খুব বেশি ক্লোজ হতে 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 এমন পর্যায়ে চলে যাই, সেই সময় গিয়ে কিন্তু সেই নারীটাই কিন্তু সবচাইতে বেশি বিপদের মধ্যে পড়ে। অন্য কোনো মেয়েকে নিয়ে কথা ওঠে না, সেই মেয়েটা যখন আমার সাথে দেখা যাচ্ছে, আমার সাথে ক্লোজ হয়েছে, এখন ভিক্টরের সাথে ক্লোজ হচ্ছে, সেই জিনিসটা আমি জ্বলবো। তুমি কারো হলে আমার কেন জ্বলে রে বন্ধু, আমার কেন জ্বলে, এটা স্বাভাবিক একটা ব্যাপার। কারণ আমরা এমন একটা মানুষ, হয়তোবা হাজারো নারী সামনে পড়ে থাকছে, এগুলোকে ধরি না, যে মানুষটা আমার সাথে কথা বলেছে এটা আরেকজন মানুষের সাথে যখন কথা বলে তখন আমার জ্বলবে, এটা স্বাভাবিক। তো তাই প্রত্যেকটা নারীকে আমি বলবো, আপনার জায়গা থেকে আপনি সচেতন হন, দেখবেন আপনি অটোমেটিক্যালি নিরাপদ হয়ে যাবেন অনলাইনের মধ্যে। আর অনলাইনের মধ্যে কিন্তু 70% ওই যে বাংলাদেশের জরিপ অনুযায়ী কিন্তু সোশ্যাল নেটওয়ার্কের মধ্যে 75, আমি একটু আগে এগুলো দেখতেছিলাম, 70% নারী কিন্তু অনিরাপদ, মানে নিরাপত্তাহীনতায় ভুগতেছে। কারণটা হচ্ছে ফেক অ্যাকাউন্ট ইউজ করতেছে নারীদের নামে, ফেক ভাবে কিছু একটা করতেছে, স্ক্রিনশট নিয়ে প্রোফাইল খুলতেছে। এক শ্রেণীর মানুষ আছে ছেলেরা, এরা হয় কি একটু দেখে যে কি কোন একটা ছবি দিয়ে আইডি অন করলে হয়তো 2-4 জন ভিউয়ার্স বেশি হবে, 2-4 জন ফলোয়ার্স বেশি হবে। তাই আপনারা যে যার জায়গা থেকে, হ্যাঁ আমরা বলবো যে কি সবসময় আমরা ক্যামেরার সামনে এসে অন করবো, ব্রড করবো, ফেসবুকে দিব, এটাতে কিচ্ছু যায় আসে না। কারণ আমার নামে যদি কেউ ব্রড চালিয়ে থাকে, কেউ যদি কিছু করে থাকে, আশা করি আপনি আমার উত্তরটা পাইছেন, বা আমার এটা উত্তর ছিল নাকি প্রশ্ন ছিল আমি জানি না। যাই ছিল ওটা সমাজের জন্য উপকারী ছিল আমার মনে হয়, কারণ আমার মনে হচ্ছে এখানে যথেষ্ট একটা তথ্য ছিল যেটা নারীরা যদি মেনে চলে অথবা একটু চিন্তা করে চলে আগানোর সময়। এটা যদি অবশ্যই। এবার আমি একটু এবার আপনি কিছু বলেন, আমি উপরে চলে যাই ভাই। ওকে, আপনি কিছু বলেন, আমি একটু কথা বলার আগে এখানে আর কাউকে একটু কল আনবো, কাউকে কল আনার জন্য যদি মাস্তি ভাইকে একটু আনতেন। না, মাস্তি ভাইয়ের কথা প্রশ্ন দেওয়া শেষ। মাস্তি ভাই কেন, আমি এখন ডিসকাশন না, আমি এখন এন্ডিং এ যাব, এরপরে মাল্টি ব্রডকাস্ট করবো, তখন আপনারা একসাথে ডিসকাস করেন। আমি একদম কল আনি নাই তাদেরকে একটু কল আনি। হ্যাঁ তাহলে আচ্ছা, আমি কলে আনার আগে একটা কথা বলি, আর কারো কি কিছু বলতে হবে? যারা একদম আসতে পারেনি বলতেই হবে, আমাকে একটু কাইন্ডলি বলবেন, কারণ মোস্ট অফ দ্য কেসেস এখানে চলে আসছে। সেম কেস বলতে হলে ভাইয়া প্লিজ আমরা একটু পরে বলতে পারবো, সেম কেস রিপিট আরো 2 ঘন্টা বলতে পারবো রিপিট করে করে, কিন্তু এখানে যে কেসগুলো আসছে এগুলোর বাইরে আর কিছু কি আসছে? এখানের কেসগুলোর বাইরে কি কোনো কেস আসছে? পিনিক ভাইজান একটু আচ্ছা, পিনিক ভাইজান আমি বলবো পরে, একটু পরে, আমি জাস্ট কথাটা বলে শেষ করে দিই। সেটা হচ্ছে হাসি ভাই দেখলে ওকে। আচ্ছা, আমি এবার আমার মতো করে একটু কথা বলি, আগে কথাটা একটু ক্লিয়ার করে দিই। ফারুক মোল্লা, নো অফেন্সিভ কমেন্ট, ওকে। এখানে মাস্তি ভাই যে কথাগুলো বলেছেন খুবই সুন্দর একটা কথা নিয়ে এসেছেন উনি, আমার খুব পছন্দের বিষয়গুলো, কারণ আমি আমার বোনদের বিষয়ে কোনো খারাপ কথা পছন্দ করি না, সোজা কথা, আমার গায়ে লাগে। আচ্ছা, আমি কথা যেগুলো বলছি এখানে শুনছেন কে কে? এই মুহূর্তে যে কথাগুলো বলবো এগুলো যদি না শুনে থাকেন তাহলে আমার কালকে গালি দিলে গালিটা অ্যাকসেপ্টেড হবে না, মানে আমার গায়ে লাগবে না। শুনছেন তারপর গালি দিয়েন, আমার ভালো লাগবে। বাজিকার ভাই, আমি উপরে যারা আছে সবার একটা একটা কমেন্ট চাইবো প্লিজ। আপনারা এই পরবর্তীতে যখন আমার বলবেন যে আমি গালি, তুমি কালকে খারাপ বলছো, আমি যখন বলবো আমি এটা বলছি আপনি শুনেন নাই কেন, ঠিক আছে? তখন আমার বলবেন আমি ছিলাম না, আমি তখন মোবাইল থেকে বাথরুমে গেছিলাম, প্লিজ এটা যাতে না হয়। আলবিদা পাপ্পু ভাই একটু থাকেন, আপনারা দরকার আছে আমার। যারা আছেন সবার একটু কমেন্ট লাগবে, আমি একটু কমেন্টগুলো এই জন্যই করাচ্ছি সবাইকে। প্লিজ সবাই আর একটু শেয়ারে রাখেন, কারণ এখান থেকে কথাগুলো খুবই ইম্পর্টেন্ট। আর যদি মোবাইলে একটু স্পেস থাকে একটু রেকর্ড করেন, শোনার পরে যদি অযৌক্তিক মনে হয় ডিলিট করে দিবেন, সিম্পল। আমাকে ব্লক করে দিয়েন, অথবা আনফলো করে দিয়েন, অথবা চোখ মন থেকে মুছে দিয়েন, যারা ভালোবাসেন সবাইকে বলছি। আমি আজ পর্যন্ত একটা কথাই বলতাম নারীদের ব্যাপারে, আমার গায়ে লাগতো কথাগুলা। গায়ে লাগতো এই জন্য, একটা সমাজে নারীরাই শোষিত হয় এই জিনিসটা আমি ছোটবেলা থেকে দেখে এসেছি জীবনে। যখন আমি অনলাইন বেসড কথা বলবো, অনলাইন জগতে আমি এখন আসি না, অনলাইন জগতে আমি আসছি 2008 সাল থেকে, তখন থেকে আমি রেগুলার। তো
ওই একটা জায়গায় আমি দেখেছি নারীদেরকে আমরা শোষণ করেছি। হ্যাঁ, আমি শোষণ করেছি। আমাদের মধ্যে আমিই ছিলাম 1 নম্বরে, আমার গ্যাংয়ে, আমার পুরো বন্ধু বান্ধবদের মধ্যে আমি নারীদেরকে শোষণ করেছি। কিভাবে? মানে ফেসবুকে খুঁজে 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 যতগুলো মাইয়া পাইছি সবগুলোর মেসেজ পাঠিয়েছি। কেন? তখন আমি ইন্টারে ছিলাম, অনার্সের ফার্স্ট ইয়ারের দিকে ঢুকতেছি। আমার এখন মেয়ে ফ্রেন্ড দরকার, মাত্র যৌবন আসছে, এখন একটু ভালো আছে না, ব্যাপার আছে না, একটা হিরোগিরি। এত সুন্দর সুন্দর মাইয়া, যেগুলো সুন্দর সুন্দর এমনি ছবি তুলছে সবগুলো আর পাঠাইছি। এখান থেকে যে কয়জনের ফিডব্যাক দিয়েছে ওগুলার তো সাথে সাথে রিপ্লাই দেওয়া শুরু, ওয়াও আই এম জাস্ট অ্যামেজড উইথ ইয়োর প্রেজেন্টেশন, উইথ ইয়োর ডিপি, উইথ ইয়োর, শুরু করে দিছি। আর যারা এগুলো করতে পারে না তারা তখন আর কিছু করার সুযোগ ছিল না, কারণ তখন টেকনোলজি একটু ব্যাকডেটেড ছিল, এর চেয়ে বেশি যাওয়া যেত না অ্যাক্সেস না দিলে। খেয়াল করবেন, তখন এর চেয়ে ওরা যদি অ্যাক্সেস না দিত এর চেয়ে বেশি যাওয়া যেত না। যাদের অ্যাক্সেস দিত তাদেরকে আমরা শোষণ, এরপর আর অনলাইনে কিছু করতে হয় নাই, এরপর তো চলে এসছি আমরা। ধন্যবাদ কাব্য কথা ভাই। কাব্য কথা ভাই কি আমাদের কাব্য ভাই থাকলে একটু আমার যদি ওকে, কাব্য ভাই থাকলে এখানে একটু জানেন। আর জয় ভাই কি আসছেন এখানে? আমি জয় ভাই, পাপ্পু ভাই অথবা কাব্য ভাই অথবা রাশিদ ভাই কোথাও যাবেন না, অর্জুন দাও কোথাও যাবেন না, আপনাদেরকে আমার খুব বেশি দরকার। সবাই থাকবেন। কাব্য ভাই থাকলে আমাকে একটু কমেন্টে জানাবেন। যেসব মেয়ে আমাকে অ্যাক্সেস দিছে যে ওকে মানে পুরাটাও তো দেখতে মোটামুটি মানে খারাপ না, অথবা ইমপ্রেস করতে পারছে, ভাল লাগে গেছে, তারও মানে ভালো লাগতেছে আমার কথাবার্তাগুলো। আচ্ছা আচ্ছা, তখন যদি এরকম হয় আমাদের বন্ধুত্ব হয়, দেন উই গট সাম অ্যাফেয়ার টাইপ রিলেশন, কিছুদিন পরে ভালো লাগে নাই। হ্যাঁ, সবসময় এরকম হয়েছে, আমি ভালো লাগে না বলছি এরকম না, আমার সাথেও হয়েছে, একই সাথে 4-5 জনের সাথে এটাও হয়েছে তখনও। তার মানে তখন আমাদের পক্ষে, পুরুষদের পক্ষে যেমন ক্রিমিনাল ছিল, ওই পক্ষ ক্রিমিনাল ছিল যদি মাল্টিপল রিলেশনশিপ মেনটেন করাকে ক্রাইম বলা হয়। অ্যাকচুয়ালি এটার আইনত তো কোনো আইনই নেই, এটা ক্রাইম বলবো কেমনে? স্বাধীনতা আছে মানুষের, তাইলে এটা আইনত দণ্ডনীয় অপরাধ আমরা বলতে পারছি না মাল্টিপল রিলেশনশিপ। যেটা এখানে একটা কথা আসছে, মেয়েরা মাল্টিপল রিলেশনশিপ মেনটেন করার জন্য মিথ্যা বলে, মিথ্যার আশ্রয় নেই, আশ্রয় তো ছেলেরাও নেই। তো যেহেতু প্রশ্নটা ছিল মেয়েরা কেন বিপদে পড়ে, তাহলে মেয়েরা বিপদে পড়ার সময় মেয়েরা মাল্টিপল রিলেশনশিপের জন্য মিথ্যা বলে। হ্যাঁ, সেক্ষেত্রে ছেলেরা অ্যাগ্রেসিভ হওয়ার চান্সটা পেয়ে যায়, কিন্তু কোনো অধিকার নেই কোনো ছেলের। একটা মেয়ে মাল্টিপল রিলেশনশিপে অবশ্যই যেতে পারবে, মিথ্যা বলুক সেটা তার ব্যক্তিগত ব্যাপার, ওই মিথ্যার জন্য আইনে কোনো শাসন নেই। কোনো ছেলের অধিকার নেই কোনো মেয়েকে শাসানোর অথবা তাকে ব্ল্যাকমেল করার, এটা নিয়ে শাস্তি দেওয়ার। এটা মাল্টিপল রিলেশনশিপ করবে, সে করছে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, তার নৈতিকতার অবক্ষয় হয়েছে সেখানে, এটা মেনে নিতে হবে। তাইলে ওকে আপনি যখন প্রপোজ করছেন তখন নৈতিকতার কতটুকু শুদ্ধিতে আপনি ছিলেন মনে হয় না, কারণ আপনাকে ওই মুহূর্তে এর চেয়ে একটু বেটার পার্সন যদি করে দিত তাও আপনি বলতেন মিয়াও, বিলাই শাস্তেন ওই জায়গায় গিয়ে। কিন্তু না, ডমিনেটিং বিহেভিয়ার, আপনাদের চরিত্রের ডোমিনেট করার যে একটা মানে আমি আমার কথার মাঝখানে রাখবো, তুই উপরের দিকে নেই, যে একটা ব্যাপার থাকে না, মানে আই এম দ্য সুপিরিয়র, ওটাতে আমরা মেয়েদেরকে ডোমিনেট করেছি। হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে ডোমিনেটটা করি নাই ওইভাবে করে, একবার দুইবার হয়তো রাগবর্ষত কোনো মেয়েকে ঝাড়ে দিয়ে ফেলেছি, একটা দিলে থাপ্পড় দিয়েছি, 8-10টা খেয়েছিও, তো এটা মনে করেন না গিভ অ্যান্ড টেক হয়ে গেছে, এককভাবে দেয়নি। ভালো মতো খেয়াল করবেন। তো নারীদেরকে কখনো আপনি ডমিনেট করার অধিকার রাখেন না। এবার একটা কথা আসছে এখানে, নারীদের নির্যাতিত পুরুষের কারণে
হ্যাঁ, প্রত্যেকটা জায়গায় নারীর নির্যাতন পুরুষের কারণে হচ্ছে, কারণ নারীকে নির্যাতন তো পুরুষই করছে আজ পর্যন্ত। কারণ নারীকে একটা মেয়ে আরেকটা মেয়েকে যায় চুরি ধরে মারা ফেলছে, কোনোদিন হয়েছে নাকি? একটা মেয়ে আরেকটা মেয়ের সাথে লেসবিয়ান, প্লিজ কেউ অন্যভাবে নিবেন না। এখানে নির্যাতনের কথা যখন আসছে, সেক্সের কথা, ফিজিক্যাল রিলেশনের কথা আসতেছে, একটা মেয়ে আরেকটা মেয়ের সাথে ফিজিক্যাল রিলেশন করে কখনো ওটাকে ভাইরাল করে নেয়। পুরুষের কারণে নারী নির্যাতিত হচ্ছে, পুরুষরাই নারীদেরকে নির্যাতন করে, নাহলে নারী নির্যাতন শব্দ আসতোই না। আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? না, কয়টা মেয়ে কয়টা ছেলেকে অ্যাসিড মেরেছে সেটা যদি বলেন, আমি এর করার উত্তর পেয়ে যাবেন, আপনার প্রশ্নটা না করলে চলবে, উত্তর পেয়ে যাবেন। এখন শুনেন, সবগুলো আপনাদের থেকে নিয়েছি, আমি কিচ্ছু বলিনি। এবার বলছি এক একটা, যদি এরপরও ভুল মনে হয় কোন একটাতে আমাকে একটু নোট করে রাখবেন, আমি মাল্টিতে তুলে আনবো সবাইকে, পুরা দূরে মাইরে না মারে। তাহলে পুরুষের মাধ্যমে যদি নারীর নির্যাতন হয়, কোন দিক থেকে কি প্রমাণ হয়েছে নারীদের কারণে নারীরা নির্যাতিত হয়েছে? নারীরা নারীদেরকে নির্যাতিত করেছে? নারীরা শব্দটা আমি একটু রিপিট করে দিই, ভালো মতো রিফ্রেশ করে দিই, তাড়াহুড়া না, আস্তে আস্তে দিচ্ছি। দেখেন, কোথাও কি প্রমাণ করতে পারছি আমরা যে নারীদেরকে নারীরা নির্যাতন করছে? অনলাইনে নির্যাতন বলতে যেটা বলছি আমরা, সেটা ক্ষতি, নারীদের ক্ষতি করেছে। যে তোমার সাথে আমার তো ভিডিওতে আমি তোমার পরিবারে গিয়ে বলে দিব তুমি এখানে করছো, মানে কোনো ওয়েতে আমি কোনো নারী তো খুঁজে পাচ্ছি না। খেয়াল করে দেখবেন, কোনো ওয়েতে কোনো নারী নেই, সব পুরুষরাই মেয়েদেরকে মারছে। তাহলে কেন আমাদের বোনদের মধ্যে, আমাদের ভাইগুলোর মধ্যে এটা চলে আসে, নারীদের কারণে নারীদের ক্ষতি হয়? আমি একটু কমেন্ট আশা করব, একটু শেয়ার আশা করব, কারণ আপনারা যেহেতু শুনছেন, আপনাদের একটু মাথা কাজ করছে, আমার মনে হয় কাজ করার কথা। ইউ আর রাইট মাস্তি ভাই, ছেলেরাই মেয়েদেরকে অ্যাসিড মারছে। বাট ইন আদার কেস, মেয়েরা ছেলেদেরকে জবাই করে দিয়েছে, আমার প্রমাণ আছে চিটাঙ্গে, আমার এলাকায়। এটা পুলিশ কেস হয়েছিল। Yeah, Darbar bhai, your one is the very strong statement, your one, and very unique one, the only one. এটা সবগুলাই ক্ষেত্রে প্রযোজ্য। বাট যখন আমি বলি নারীদের কারণে নারী নির্যাতিত হচ্ছে, কথাটাতে এগ্রি করছে না। বাট একটা জায়গায় নারীদের কারণে, নারীরা নারীদেরকে নির্যাতন, নারীদের কারণে শব্দটা আমি ব্যবহার করছি না বারবার, ওইটা ভুলে যান। নারীরা নারীদেরকে নির্যাতন করছে এমন একটা জায়গায়, উজ্জ্বল ভাই থাকেন এমন একটা জায়গায়, যে জায়গায় শাশুড়ি বউকে পিটাচ্ছে, ননদ বউকে ভাবিকে পিটাচ্ছে, জ্বালিয়ে মারছে। এরকম কিছু জায়গা আছে আমাদের সমাজের, এখনো আছে কোথাও কোথাও, নাই বলা যাবে না, সমাজ এখনো পত্রিকায় আসে এগুলো। এখানে নারীদেরকে নারীরা নির্যাতন করছে। কিন্তু অনলাইনে যদি বলি, নারীরা নারীদেরকে নির্যাতন করছে না, সরি গাইস, নারীরা নারীদেরকে নির্যাতন করছে না। তো আমাদের মাস্তি ভাইয়ের কিছু পয়েন্ট আমি সবার আগে ক্লিয়ার করে দিব। জয়েদ ভাই করতেছে বলে এটা আপনি আমাকে মাল্টিতে এখন উঠায় উড়াধুরা মারতে পারবে কিছুক্ষণের জন্য, 5 থেকে 7 মিনিট কথা বলবো আমি। হায়ার অথরিটিস পিপল টেক অ্যাডভান্টেজ, এটা যেটা আপনি বলছিলেন, যেটা আপনার কাছে আছে এটা আমার কাছেও আছে। ওই ঘটনার উৎপত্তিতে আমি ছিলাম, আপনি ছিলেন না। এটা আপনি হয়তো যার কথা বলতে যাচ্ছেন, ওই ঘটনার ডিরেক্টলি কথা, ওইটা আমি আপনাকে বলেছি, আপনি ভুলে গেছেন। যে এক ব্যক্তির সাথে আমার এখানে পরিচয় হয়েছে, এখানে এই কম ছিল, এখানে অ্যাডমিন হিসেবে অথবা সুপিরিয়র হিসেবে কথাগুলো আসে নাই। দে ওয়ার ফ্রেন্ড, দে বিকেম ফ্রেন্ডস, there were a man-woman relationship, boy-girl relationship inside, not the positioned one. You forgot the thing, the small thing, that is important one. ওই ব্যক্তি এবং ওইটা পুরুষ, এটা মহিলা, পুরুষ মহিলার সম্পর্ক ছিল, সম্পর্ক পজিশনের না। সরি, আপনি এই জায়গাটা ভুল করেছেন মাস্তি ভাই, আমি এই জন্য ধরাই দিলাম আপনাকে। স্টপ করাইছিলাম একমাত্র কারণ হচ্ছে এটা। যদি আমার মনে হইতো না সেই পজিশনের কারণে এটা হয়েছে, তখন আমি অন্য কিছু করতাম। পজিশন না, এটা পুরুষ ছিল এটা।
অনলাইনে ফিজিক্যালি কিছু করা যায় না। তবে হ্যাঁ, অনলাইনে ফিজিক্যালি চেয়ে বেশি মারাত্মক যেটা যেটা অনলাইনে যখন তারা একটু ইন্টিমেশন পর্যায়ে চলে যায়, কেমনে যায় না, আমি জানি না অনলাইনে ওই ইন্টিমেশন কেমনে হয় ভাই, বাট স্টিল কেমনে যেন ওরকম হয়েও যায়, হওয়ার পর ওটা রেকর্ড করে, আর রেকর্ড করার পর ওইটা তার সব জায়গায় দেখায়, তো দেখালে ওইটা ফিজিক্যালি রেপ করার চেয়ে হাজার শত কোটি গুণ বেশি ক্ষতিকর। কারণ ওই মেয়েকে রেপ করার সময় যে রেপ করছে সে দেখছে রেপ হইতে, কিন্তু ওই ভিডিও যখন ডিজিটালি ছেড়ে দেওয়া হয়, ভাইরাল করা যেটা বলে, ওইটা যে অনলাইনে ঘুরতেই থাকবে, ওর বাচ্চা সবাই দেখতে থাকবে। তাদের ফাঁসি দিয়ে দেওয়া উচিত ওইসব ছেলেদেরকে, ওইসব ছেলেদেরকে ফাঁসি দিয়ে দেওয়া উচিত, একবার না কয়েকবার করে ফাঁসি দেওয়া উচিত আইনে। নারীরা নারীদের জেলাস করে, কথাটা রাইট, কিন্তু এটাতে ওই ক্ষতিটা হয় না। বলছি ওয়েট। মাস্তি ভাই, আশা করি আপনার 1 নম্বরের উত্তর পেয়ে গেছেন। আপনি আমাকে ওই যে একটা কথা বলছিলেন, আমি অন্যায় হলে বাপকেও ছাড়ি না। নো, আমি টু দি পয়েন্ট কথা বলছি। আমি অন্যায় হলে আমার বাপকেও ছাড়ি না। ওইখানে পজিশন ম্যাটার করে না, মানে ম্যাটার করে তার পুরুষত্ব। ও পজিশন দিয়ে বন্ধুত্ব করে নাই, বন্ধুত্ব করেছে পুরুষত্ব দিয়ে। সো হি ইউজড হিজ ম্যানলি বিহেভিয়ার, he misused his manly behavior, he didn't misuse his position. You cannot blame him his position, and that was the thing you are doing, you are trying to do. That's why I was trying to stop. ওইটা করতে চাচ্ছিলেন বলে, পজিশনকে আঘাত করছিলেন বলে আমার আপনাকে বাধ্য করছিলাম আমি আপনাকে আটকাইতে, কারণ আপনি বুঝতে ভুল করছেন। সে পজিশনে বড় হয়েছে কি, সে পুরুষত্বকে ব্যবহার করছে সে। Yeah, you also know what I am talking about. আপনিও জানেন আমি কি বলছি। আমি মিথ্যা বলতে পারবো না, because I am talking like this and this is an statement. Victor is talking in front of the camera, everyone can record it. একজন পুলিশ অফিসার একটা মেয়ের সাথে রিলেশন করে ব্রেকআপ কেন করছে, আপনি জেলে ফেলতে পারবেন না তো। ও পুরুষ হিসাবে প্রেম করছে, কোন একজনকে ভালোবাসছিল, ওদের মন মিলনা হয় না, ব্রেকআপ করছে। ও হ্যাঁ, পুলিশ এখানে মেয়েদেরকে জীবন ধ্বংস করছে, এটা বলতে পারবেন না। ইউ ডোন্ট হ্যাভ রাইট টু সে দিস। ইটস নট হিজ পজিশন, it's because of being a man. He got some other emotions, he got some feelings, where ওই ফিলিংস এর মধ্যে কিছু ব্যাড আছে, কিছু গুড আছে, ওগুলোর কারণে আপনি তার পজিশনকে আঘাত করতে পারেন না। ওই জন্য আমি স্টপ করাছিলাম, নাহলে আমি স্টপ করানোর মানুষ না কাউকে। আর শাউট করলেই ভাই যে কথা বলতে দিব, এটা হতো না। আমি আমার বললাম না যে বাপকে ছাড়ে না, সেটা তো আপনিই বলছেন, এবং মানে আমাকে যারা চিনে সবাই, বাপকেও আমি ছাড়বো না অন্যায় করলে। ডমিনেশন নিউ কামিং বাই গ্রুপিং, এটা ডমিনেশন বলে না, ইটস এ মার্কেটিং প্রসেস এভরিওয়্যার। যেটা আপনি নিচ্ছেন না, হ্যাঁ মার্কেটিং প্রসেসের মধ্যে এটা একটু মানে কেমন জানি, আমার নিজের লজ্জা লাগে কাজটা করতে, বাট দ্যাটস এ মার্কেটিং প্রসেস ব্রো, দ্যাট ইজ এ মার্কেটিং প্রসেস। ইউ আর ব্লেমিং আ প্রসেস, মার্কেটিং থিং, ইটস এ বিজনেস প্রসেস। এত লেম কোয়েশ্চেন করছেন, আমি স্টপ করে নেই, বলতে দিছি আপনার লেম কোয়েশ্চেন ছিল এটা। একটা মেয়ে যখন নতুন আসে, ব্রড করে, তখন রিক্রুটার অনেক আছে, তারা যাবে ওইখানে, হ্যাঁ তারা ইমপ্রেস করার ট্রাই করবে যে আপু আসেন আমাদের ব্রডকাস্ট আসেন, আমাদের ব্রডকাস্ট আসেন, আমাদের করেন, আমাদের এখানে হোস্টিং করলে আপনার উপকার হবে। এগুলো প্রতিদিন দেখি, দিনের পর দিন দেখতে থাকি, আমাদের এই ডিভাইস গুলো যেগুলো দেখি, আনিও নো দ্যাট। এটা লেম, আমার লেম লাগে। এইটা একটা মার্কেটিং প্রসেসটা আপনি ব্লেম করছেন। এটার কারণে কখনো পুরুষ নারীকে নির্যাতন করে প্রুভ করতে পারছেন আপনি? এই প্রসেসের কারণে কি একটা পুরুষ নারীকে নির্যাতন করছে? রিয়েলি? কয়েকজন মানুষ গিয়ে একটা নতুন পার্সনকে ইমপ্রেস করার জন্য অ্যাজ এ হোস্ট, যে আমাদের ফ্যামিলি বড়, ফ্যামিলিতে সাপোর্ট আছে, মার্কেটিং করার জন্য গিয়ে ইমপ্রেস করলো, তাড়াতাড়ি তাকে হোস্ট বানিয়ে ফেললো। এটাতে কি একটা নারীকে কোনো পুরুষ নির্যাতন করেছে কথাটা প্রুভ হয়? গাইজ প্লিজ কমেন্ট করেন, একটা 2-4 জন না 5টা হইলেও কমেন্ট করেন। ইয়েস, নো, ভেরি গুড, থ্যাংক ইউ। কিছু করেন। আমি কি রং বলছি? একটা মেয়ে নতুন আসছে, ও যদি ব্রডকাস্ট করে, ওই মুহূর্তে যদি তাকে ইমপ্রেস করার জন্য একটা ফিমেল ব্রডকাস্টার অথবা মেল ব্রডকাস্টার উইথ সাম ফিমেল গিয়ে কথা বলে যে আমাদের টিম পরিবার আসে, এটা একটা মার্কেটিং প্রসেস। তাকে
এটা বোঝানোর জন্য আমি একা আসিনি, আমার সাথে দেখো আরো কয়েকজন আছে, আমরা এভাবেই থাকি। ইটস এ প্রেজেন্টেশন ম্যান। এটাকে আপনি কিভাবে প্রুভ করলেন যে, মানে এটাকে পয়েন্ট আউট কিভাবে করছেন আপনি? প্লিজ আনসার ইট ইয়োর সেলফ ওয়েন ইউ স্ট্যান্ড ইন ফ্রন্ট অফ দ্য মিরর। আপনি যখন আয়নার সামনে দাঁড়াবেন নিজেকে উত্তরটা দিয়ে নিয়েন। এটা কখনো পুরুষ নারীকে নির্যাতন করার মধ্যে পড়ে না, দুঃখিত। তারপরে যেটা বলেছেন, হোস্টের সিনিয়র বলেছে সাপোর্টারদের সাথে সুসম্পর্ক রাখা। ইয়া, দ্যাটস আ গুড পয়েন্ট। মহারাজ, আর ইউ দেয়ার? ইটস ইয়োর পয়েন্ট মহারাজ। মহারাজের কমেন্ট চাই আমি এখনই, প্লিজ সামওয়ান শেয়ার মহারাজ। হ্যাঁ, আপনি কল আসবেন যতক্ষণ আমি আমার বলার মানে বলার মাঝখানে আপনি বললেন না, বললে আপনি বললেন, আমি আপনাকে বলতে দিব যদি কিছু বলার হয়। সেটা হচ্ছে এরকম, একজন হোস্ট যখন ব্রডকাস্ট করে সে নতুন থাকে, রাইট? তার দায়িত্ব কি? যদিও আমি এই কাজটা উল্টে অন্যভাবে করি পার্সোনালি, কিন্তু এইটার এক্সপ্লেন করতে হচ্ছে, আমার সিচুয়েশনটা এক্সপ্লেন করে দিচ্ছি, জাস্ট জাস্টিফাই করছি না আমি। ওকে, কেউ প্লিজ আমাকে জাস্টিফাই করছি মনে করবেন না যে আমি এটাকে জায়েজ করানোর ট্রাই করছি, অথবা এটা অনেক ভালো সেটা প্রমাণ করার চেষ্টা করছি, অথবা খারাপ করার চেষ্টা করছি, এটা ভুলও মনে করবেন না। এটা জাস্ট আমি ফ্যাক্টটা ক্লিয়ার করে দিব। একটা সাপোর্টার যখন তাকে সাপোর্ট করে, সেটা কি কি কারণে সাপোর্ট করে? তার পারফরমেন্স ভালো লাগছে। পারফরমেন্স কি? ও ম্যান, পারফরমেন্সের কোনো লিমিটেশনস নাই। কেউ যদি এমনি করে বসে থাকে, ওটাও পারফরমেন্স, ওটাও বিনোদন, কারণ মানুষ যদি এটা দেখতে আসে। দ্যাটস এন্টারটেনমেন্ট। এন্টারটেনমেন্ট ক্যান বি এনিথিং। এবার প্রশ্ন হচ্ছে, ওই পুরুষের মাঝখানে মাথায় কি কাজ করছে তাকে দেখে, এইটা দেখে তোরা দেখে কি মনে হচ্ছে? ওই পুরুষ যদি তাকে সাপোর্ট করার সময় মাথায় এটা রাখে, সাপোজ আমি আবার দরজ ভাই আসছে, রক্তজবা আসছে, রক্তজবা প্লিজ স্টে হিয়ার। দরজ ভাই প্লিজ একটু শুনেন, ওই যে একটা প্রশ্ন ছিল মহারাজ ভাই, ওটার সাপোর্টার, যেটা মাস্তি ভাই একটা কথা বলেছিলেন, সাপোর্টারদের সাথে সুসম্পর্ক রাখার কথা বলে, কিপ ইন টাচ, কিপ দ্য, মানে হ্যাঁ এরকম করে থাকা ব্যাপার, মানে ওদের সাথে একটু সুসম্পর্ক রাখবা। আমার মনে হয় না আজ পর্যন্ত কোন সিনিয়র এটা বলছে কাউকে, মনে হয় না যে তুমি ওর সাথে করো, টাকা নাও। তাইলে সাথে সাথে যত বড় বেকুব মানুষ হোক না কেন সেই প্রশ্ন করবে, তাহলে আমি ওর সাথে করে যদি টাকা নিতে হয়, তাহলে আমার কোম্পানির থেকে এমনি ঘুরাই কেন নিতে হচ্ছে? ডাইরেক্ট নিলে কি সেফ? এই লজিকটা কেন আপনাদের মাথায় আসে না? কোন সিনিয়র কখনো কোন জুনিয়রকে, কোন হোস্টকে, কোন সিনিয়র কখনো কোন হোস্টকে এই কথাটা বলে না যে তুমি তোমার ওই সাপোর্টার সাথে অমুক কিছু করো। তো সিনিয়রদেরকে ব্লেম করা যে শুরু চিন্তা করছেন না? হ্যাঁ, কিপিং টাচ মানে হচ্ছে কি, আমি একটা ব্রডকাস্ট করছি, নাও আমাকে যারা সাপোর্ট করছে আলটিমেটলি দে আর স্পেন্ডিং দেয়ার মানি। ওই টাকা ইনকাম করে আনতে হয়, কষ্ট করতে হয়, আমি সেটা জানি। তারা যেহেতু তাদের কষ্টার্জিত টাকা আমার এখানে সাপোর্ট করছে, 1 টাকা হোক, 1000 টাকা হোক, 1 লাখ টাকা হোক, তাদের আমাকে দেখে আমার যাই করি সবই বিনোদন, কারণ বিনোদনের কোনো ক্রাইটেরিয়া কেউ লিমিট করতে পারবে না কোনোদিন। সবই বিনোদন। আমার বিনোদন যদি তার ভালো লাগে, সে 1 টাকাও দিতে পারে আমার ব্রডকাস্টের জন্য, গিফটের 1 টাকার গিফট দিতে পারে, 1 লাখ টাকার গিফট দিতে পারে, আই ডোন্ট কেয়ার। আমার যা ইচ্ছা তা আমি করছি ওদেরকে মজা দেওয়ার জন্য। এটা যদি আমি করি, খেয়াল করে দেখেন প্রবলেম কি ব্রডকাস্টারের মধ্যে আদৌ আছে? হ্যাঁ, ব্রডকাস্টারকে বলা হয় কিপ ইন টাচ করতে। হ্যাঁ, যেহেতু মানুষ টাকা খরচ করছে, এতগুলো টাকা, ওকে, তাকে একটু রিল্যাক্সেশনের ব্যাপারটা আছে, ওইখানে আসলে এত টাকা খরচ করলে আমার এগুলো দেখে, তাহলে একটু রেসপেক্ট তো ওকে আমার দিতেই হবে, ওকে বুঝাইতে হবে ইউ আর স্পেশাল, ইউ আর স্পেন্ডিং ইউর মানি ফর মি। আপনি আপনার টাকা আমার জন্য খরচ করছেন, আপনি অনেক স্পেশাল একজন পার্সন আমার জন্য, রেসপেক্ট। এবার স্পেশাল রেসপেক্টের জন্য আমি কি বলছি, জান কল আসো। হ্যাঁ, বন্ধুদের মধ্যে জান শব্দটা আসে, কিন্তু জানেন তো গতকালকে আমি শুনেছি আই লাভ ইউ আসে, রাইট? যাদের অফেন্স করার ইচ্ছা আছে প্লিজ অফেন্স করবেন কমেন্টে, কারণ সবাই দেখুক। আরো কি কি আছে বন্ধুত্বের মধ্যে, এগুলো আমার কাছে আছে। তো
ওই মেয়েটা যখন তার সাথে কিপ ইন টাচ করে, হাই হ্যালো করে, তখন কিন্তু বন্ধুটা ওই ব্যক্তিটার কোনো কি নাই, দোষ নাই, রাইট? অ্যাকর্ডিং টু ইউ কারো পক্ষে ওই ব্যক্তির দোষ আছে নাই। কিন্তু যখন ব্যক্তিটা তাকে বলে মিয়াও, তোমাকে দেখে আমি অনেক ভালো লাগছে, এই জন্য দেখো তোমাকে আমি এত মারছি, মারি না, আমি তোমাকে আরো সাপোর্ট করবো, তখন রিলেশনের জন্য প্রভোগ কে করছে, মেয়েটা নাকি ছেলেটা? কিপ ইন টাচ রিলেশন এসকেলেট করতে হয় না। কিপ ইন টাচ রিলেশন এসকেলেট করতে না বলার পরও কিপ ইন টাচ রিলেশন কোথায় যায় প্রমাণ আপনার হাতে আছে, আমার হাতেও আছে। কারণ যেই জায়গায় আপনি কিপ ইন টাচের কথা বলছেন না, উদাহরণ হিসেবে আনছেন, এই কিপ ইন টাচের একটা উদাহরণ আপনার হাতেও আছে, আমার হাতেও আছে। উইদাউট কিপ ইন টাচ, কি বলে, কমান্ড, সিনিয়রের কমান্ড ছাড়া শিক্ষিত লেভেলের মানুষও কি ধরনের কিপ ইন টাচ করে সেটার প্রমাণ আপনার হাতে আর আমার হাতে আছে। ইয়েস অর নো আপনি একটু লিখে দেন, কারণ তার সিনিয়রকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। জেমি ভাই আসসালামু আলাইকুম। জেমি ভাই আমি কল আসতে হবে একটু পর, আমি একটু জাস্ট কয়েকটা প্রশ্নের উত্তর দিতে হচ্ছে, খুবই কাঠগড়া টাইপের প্রশ্ন। কিপ ইন টাচ বলা হয় সিনিয়রের মাধ্যমে, রাইট? একটা সিনিয়র পজিশনে থাকার মানুষের, আপনি যেটা বলেছেন সিনিয়রদেরকে ব্লেম করেছেন আপনি। বিগর কোন সিনিয়র অফিসিয়াল এমপ্লয়ি কখনো তাদের জুনিয়রদেরকে এটা বলে না। কিপ ইন টাচ করা মানে এসকেলেট করো ওদিকে, গো সামওয়্যার এলস। কারণ যদি সেটাই হইতো তাহলে আপনি আর আমি যাদেরকে চিনি তাদের মধ্যে কেমনে, যাদের সিনিয়র অফিস কোম্পানিতে নেই অথবা থাকলেও অস্তিত্ব নেই, তারা কিভাবে এইসব কাজ করেছে? তো আপনি যে ব্লেমটা করছেন ঠিক তার অপোজিট ব্লেম লাগবে না আমার, শুধু আপনাকে মনে করাই দিছি, আপনার সব কথা একটু স্টপ হয়ে যাওয়া উচিত। এইসব ব্লেম আমার কাছে এখন, বিকজ আমি আপনাকে উল্টা একটা এমন প্রশ্ন উদাহরণ দিয়ে দিচ্ছি, প্রমাণ দেখিয়ে দিয়েছি, আপনার হাতে আছে আমার হাতে আছে, এখন আপনার কোনো কথা নাই। সো why don't you think before you blame something? যেটাই নেক্সট কথা, করতে চাইছি। থ্যাংক ইউ মহারাজ ভাই, লাভ ইউ ব্রাদার। সিনিয়র ইনফ্লুয়েন্সিং পিপল, নতুন মুরগি ধরবে, নতুন মুরগি ধরবে যে কথাটা বলছি, নতুন মুরগি ধরবে যে কথাটা বলছে, এই যে নতুন মুরগি ধরবে কথাটা প্রত্যেকে বিগত, এখন না শুধু জন্মসূত্রতে না, বিগত শুধু পৃথিবীর জন্মলগ্ন থেকে নতুন মালধর, আচ্ছা, পৃথিবীর জন্মলগ্ন থেকে ছিল। এখন কত চাপি সিনিয়র বলছেন বারবার। Why are you pointing at seniors always? Trying to finger something, point out something intentionally, is it? No. Please answer it to yourself honestly, because I am honest. If I am not honest, prove it. Just bargaining is not the proof. Senior influence করে নতুন মুরগি, মুরগি শব্দটা হ্যাঁ ফান করে অনেকে বলে, আমিও বলি মাঝে মধ্যে মুরগি, আমিও একটা মুরগি। তো কিন্তু ইনফ্লুয়েন্স করা মানে সাপোর্টার নাই গায়ে, তোমার এখানে ব্রডকাস্টে সাপোর্টার নাই কেন? তুমি মানুষের সম্মান দিতে পারো না? তুমি মানুষের সম্মান দিতে পারো না? তোমার ব্রডকাস্টে মানুষ থাকে না কেন? এটার মানে কি? আমি ওকে মুরগি ধরতে বলছি সাপোর্টার আনার জন্য? সাপোর্টার মানে মুরগি, এই যে ইয়া সাপোর্টারদেরকে মুরগি বলা যায়, কারণ ওদের টাকা খরচ হয়ে যায়, বোধহয় কিছু পায় না, বলা যায়। দ্যাট ওয়াজ এ ফানি থিং, দ্যাট ইজ এ ফানি থিং রিয়েলি। কিন্তু এটার মানে এই না তুমি নতুন ভাবে কিছু একটা মানে এটা কিছু পজিটিভ থিং, এটা ওকে ইনফ্লুয়েন্স করা হয় ব্রডকাস্ট ভালো করে করার জন্য। এটার মানে এনে যে তুমি এটা যখন আপনি যদি এটা নেগেটিভ বলতে চান, তার মানে সে অলরেডি আরো দুই একজনের সাথে অন্য কিছু করে খারাপ ভাবে টাকাটা ইনকাম করছে, তারপর আপনি এটা এই লাইনটা অ্যাপ্রোচ হয়। প্লিজ একটু শেয়ার রাখেন, ভিউয়ার দুজন কমলো আমার মাথা খারাপ হয়ে যায়, কারণ এইটা ইম্পর্টেন্স কমে যায় মনে হচ্ছে মানুষের মন থেকে। ওল্ড ইউজার্স, পপুলার ইউজার্স এন্ড হায়ার অথরিটিস, আমি ওদের কথাই বলছি। ওল্ড ইউজার্স, পপুলার ইউজার্স এন্ড হায়ার অথরিটি কখনো কাউকে, আমি আবার রিপিট দিচ্ছি, ওল্ড ইউজার্স, পপুলার ব্রডকাস্ট ইউজার্স এন্ড হায়ার অথরিটি কখনো নতুন মুরগি ধর মানে এটা বুঝায় না। এটা হ্যাঁ ফানি একটা ওয়ার্ড, এটা বিগতে এটা একটা ফানি ওয়ার্ড, মিন করে সাপোর্টার্স,
সাপোর্টার্স, ঠিক যেমন আপনি যে শব্দগুলো ব্যবহার করে গেছিলেন, ড্রাগন না মাগন কি, দ্যাট ওয়াজ ভেরি লেম, সিরিয়াসলি, I mean it. That was lame, at least in my broadcast. Not from as a person like you. আপনার মতো একটা মানুষের মুখ থেকে এটা মানায়নি। আমি আপনাকে ব্লেম করছি না, আপনি আমার জায়গায় বরাবর আছেন, কিন্তু এই কথাগুলো অফেন্সিভ হয়ে গেল, মানে এগুলো লজিক মেলাইতে পারিনি আমি আপনার সাথে। সিনিয়র ওল্ড ইউজার অথরিটি কখনো মুরগি মানে এটা বলা হয় না। সাপোর্টার অমুক সাপোর্ট করছে না তো উনি কি তোর ঠেকা নিয়ে রাখছে, কথাটা এভাবে বলি। দেখেন আমি এটা লাইভ হাউসে বলেছি, একজন সাপোর্টার তোমাকে তার সাপোর্ট দিয়ে যাবে কতদিন দিয়ে যাবে, একটা সাপোর্টার তোমাকে? তো তুমি কি একজনের জন্য ব্রডকাস্ট করতেছো? তোমার তো নতুন সাপোর্টার আসতে হবে, তোমার ব্রডকাস্ট সবার জন্য হইতে হবে। দাদা ভাই ওয়েলকাম। তোমার সাপোর্ট সবার জন্য হইতে হবে, দ্যাট ইজ হোয়াট নতুন মুরগি, যেটা আপনি মিন করেছেন। থ্যাংক ইউ ভাইয়া। তাহলে আপনি সেভাবে সরাসরি সহ সিনিয়রদেরকে কোম্পানি, আমি আপনার প্রত্যেকটা জায়গায় প্রথম 4টা পয়েন্ট সরাসরি আপনি কোম্পানির অথরিটিকে কেন ব্লেম করছেন, সিনিয়র পজিশন, ওল্ড ইউজার, এগুলোকে কেন ব্লেম করছেন? ইজ দেয়ার এনি ইন্টেনশন দাদা? Answer it yourself, don't answer to anybody, no, at least not to me. No, এটা ব্যঙ্গ হইল না। আপনি যখন ব্লেম করেন ব্যঙ্গ করতে পারেন না, আপনি যখন ব্লেম দিচ্ছেন পয়েন্ট আউট করছেন টু নোট ডাউন সামথিং। when you're pointing something, আপনি বলছেন আমি লিখছি, সেখানে আপনি ব্যঙ্গ ওয়ার্ড ব্যবহার করতে পারেন না। That means supporters, we influence, we force our broadcaster, আমরা আমাদের ব্রডকাস্টারদের কি করতে পারি? ফোর্স করি। কেন? ভালো ব্রডকাস্টের জন্য। ভালো ব্রডকাস্ট করবি, তোর নতুন সাপোর্টার আসবে। আগর সাপোর্টার তোর কন্ট্রাক্ট নেয় নাই, তুই আর বিয়ে করতে বউ না, বিয়েটা জামাইও না, তুই তার জমিদার, তুই এটা জমিদার, তুই তার নাতিও না, ও তোরা পালবে শুধু সাপোর্ট দিয়ে। তাহলে তুই এর ঘরে যাইতে নাচ, এর ঘরে গান গা, তুই এখানে আজকে কথা এরকম আসবে না। নতুন সাপোর্টারদের জন্য, তাকে ভালো ব্রডকাস্ট করার জন্য এই কথাগুলো বলা হয়। এটা হচ্ছে কাজের গতি বাড়ানোর জন্য, এন্টারটেনমেন্টের কোয়ালিটি ভালো করার জন্য বলা হয়। থ্যাংক ইউ। ও আপনি ভেঙে বলেছেন, সরি, আপনি এই জায়গায় তাহলে জানেনই না। আর যদি জেনে বলে থাকেন তাহলে ইন্টেনশনাল। আমি যেগুলো বলছি সব রেকর্ড হচ্ছে, সব স্টেটমেন্ট হয়ে যাচ্ছে। ম্যান আমি মিথ্যা বলতে পারবো না, ইলজিক্যালও বলতে পারবো না। আই এম রেসপন্সিবল ফর এভরি সিঙ্গেল ওয়ার্ড। দেখেন বিগত থেকে আমি চাকরি করে ইনকাম করি, এটার জন্যই এটা বলছি, শুধুমাত্র এটা মনে করবেন না। কারণ এখানে কথাগুলো আসছে একটা থটকে আঘাত করা হয়েছে। আমি একটা থট নিয়ে কথা বলছি, সেখানে আপনি সরাসরি কোম্পানিকে আঘাত করছেন। আমি 4টা প্রশ্নের উত্তর দিয়েছি আপনার, উপর থেকে কেউ বলবেন এই একটা প্রশ্নের উত্তর আমি ইলজিক্যাল দিয়েছি। ইলজিক্যাল যিনি বলবেন উনি একটু কল এসে প্রমাণ করবেন, মাসি বেচারা। 4টা প্রশ্নের উত্তর আমি ভেঙে দিয়েছি। কেউ একজন বলবেন যে আমি লজিকের বাইরে কথা বলেছি এবং অন্যায় কথা বলেছি, বাস্তবতার বাইরে কথা বলেছি। হ্যাঁ, দরবেশ ভাইয়ের একটা কথা কিন্তু যাই, 99 and 1 ওটা যাই এখনো, বাট ওটা সবসময় আমরা করতে পারবো না। তো ওটা এক্সেপশন, এক্সাম্পল কেমন আনবো এটাকে আমরা? থ্যাংক ইউ ফর ভাই। সম্ভব না। এবার আমি একটা কথা বলি, দেখেন 4টা প্রশ্নের একটা প্রশ্ন যদি আপনি মিলাইতে না পারেন, তাহলে এগুলো পয়েন্ট আউট কি জন্য করেছেন আপনি আপনাকে আনসার দিলে আমি খুশি হব। নারীরা নির্যাতিত হয় পুরুষের কারণে, নো, নারীদেরকে পুরুষরাই নির্যাতন করে, বাট কারণে পুরুষ, সরি মানতে পারলাম না, কারণে শব্দটা এখানে আপনি লিখিয়েছেন আমাকে, কারণে পুরুষ না, শুধু পুরুষদের মাধ্যমেই শুধুমাত্র নারীরা নির্যাতিত হয়, পুরুষদের মাধ্যমে, মানে নারীদের গায়ে হাতটা পুরুষই তোলে, কিন্তু কারণটা পুরুষ না। সরি দাদা, এখন বুঝছেন? এখন মানবেন আশা করি। হাত পুরুষই তুলে, আঘাতটা পুরুষই করে, কিন্তু কারণ পুরুষ না। নারীদেরকে পুরুষরাই আঘাত করে, আমি আরেকবার রিপিট দিচ্ছি, কিন্তু নারীদের উপরে যে পুরুষের আঘাতটা হয় এটার জন্য এককভাবে পুরুষ কখনো দায়ী না। এটার জন্য আমি এবার বলি,
আমি নারীদের বিপক্ষে কোনোদিন কথা বলতে বলতে কারো দিই নেই, কিন্তু তাই বলে সমাজে এক চেটিয়া ভাবে কথা বলতে দিলে এই সমাজ তো কলুষিত হয়ে যাবে। এই সমাজে কে টিকবে? এখানে যারা আমরা আছি, এমন যে কথাটা আমি খুব প্রথমে বলার কথা চিন্তা করেছি, এটা এখন একবার রিপিট করি। সমাজে এখানে আমরা কেউ নেতা না, কেউ সুপিরিয়র না, কেউ মাইনর না, সবাই সমান। আমরা সবাই এই সমাজের সাধারণ মানুষ যারা একসাথে বসবাস করছে। এখানে যারা আছেন এবং এই মুহূর্তে অন্যান্য ব্রডকাস্টে যারা ঘুরছেন, হয়তো তাদের এটা কেয়ার মনে হচ্ছে না যে এখানে থাকা উচিত, সেজন্য আসতেছে না। লট অফ পিপল কামিং অ্যান্ড গোয়িং, কাজ আছে হইতে পারে, বাট স্টিল দে আর কামিং ব্যাক, হোয়াটস গোয়িং অন, কি চলছে দেখার জন্য। দ্যাট মিনস দে আর কেয়ারফুল। এখন কথা হচ্ছে এটা, আমরা কেউ যদি বড় ছোট না হই, তাহলে আমি আছি এত বটপট করতেছি কেন? এটার উত্তর অনেক আগে দেওয়া ছিল। আমি তাচ্ছিরা পাগল, আমি একটু পাগলামি করবো, আর আমার মতো 2-4টা পাগল আমার সাথে আরো জুড়ে গেছে আল্লাহর মতে। এগুলো তাদের সমাজ নিয়ে চিন্তা করে, নিজের চিন্তা একটু পরে করে। তো ওই জন্য আমরা এই কথাগুলো জাস্ট তুলে ধরার জন্য, এই ঘটনাটা এই কারণে হচ্ছে, এই ঘটনাটা এই কারণে হচ্ছে, এই ঘটনাটা এই কারণে হচ্ছে, আপনারা সমাধানগুলো নিজেরা মতো বের করবেন, অথবা আপনারা এখানে এসে কথা বলবেন একসাথে, যে প্রবলেম তো পাওয়া গেছে, সলিউশন কি ডিসকাস করেন এবার। আমি জাস্ট প্রবলেমগুলো কেউ এক জায়গায় হচ্ছে না, কেউ সবাই শুধু একজন আরেকজনকে কাদায় মারছে। কেন কাদা মারামারি করছেন? আপনাদেরই তো সমাজ। আর কাদা মারার সময় ভুলে যান কেন? কাদাটা আপনার হাতে আগে নিতে হয়, আপনার হাতে আগে লাগছে। তো ওটাকে বন্ধ করানোর জন্য, সমাজকে সুন্দর ব্যালেন্স রাখার জন্য আমরা এই কাজটা জাস্ট করতে পারি, একজন আরেকজনকে জানাইতে পারি যে এটাই আসল কারণ, সর্বজন স্বীকৃত কারণ, প্লিজ দয়া করে কারণটা থেকে সাবধান থাকো। এটাই আমরা করছি। আমি মাসি ভাই, কারণে না মাধ্যমে, এবার কারণে আসি। আমি একটু এর অনেকগুলো কারণ আসছি, এবার আমি র্যাপিড যাব খুব তাড়াতাড়ি। ভালোবাসার সম্পর্কে স্বার্থ থাকলে নারী নিরাপদ না, শেখ ভাই এবং তাসনিম বলেছেন। হ্যাঁ, এটা একটা মনীষী টাইপ কথাবার্তা, অনেক উঁচু লেভেলের। এটা ছিল প্র্যাকটিক্যালি, এখানে এত ইজিলি অ্যাপ্রোচ করার দরকারও পড়ে না। আমি এই জন্য এক্সপ্লেন করতে চাচ্ছি না। আইনের সঠিক প্রয়োগ হচ্ছে না, ভুক্তভোগীরা অভিযোগ করছে না। ভেরি ইম্পর্টেন্ট, বাংলাদেশে আইনের সঠিক প্রয়োগ হচ্ছে না। কেন হচ্ছে না? তার মধ্যে বড় কারণ হচ্ছে ভুক্তভোগীরা রিপোর্ট করতে যাচ্ছে না সম্মানহানির ভয়ে, তাদের সম্মানহানি হবে। এটা ফাতেমা রুমিয়া আপু এবং অর্জুন দা এই কথাগুলো এক্সপ্লেন করেছেন। এই কারণগুলা দেখবেন আপনারা। তার মানে আপনাদের কি করা উচিত? রিপোর্ট করা উচিত, তাইলে আইনের প্রয়োগ হবে। তারপর আইনের প্রয়োগ না হলে দেন ওইটার সলিউশন বের করতে হবে। এরপর আছে নারী নিজেই নিজেকে নারী মনে করছে। হ্যাঁ, এই আসলো একটা লাইন, যেটা এখন বলে ফেলবো না, একটু লম্বা করে বলবো, এখন বলে দিই। হ্যাঁ, নারী তার নিজেকে শুধু নারী মনে করছে। কি মনে করছে? নারী মানে কি? লোভনীয় একটা চরিত্র মানুষের মধ্যে, লোভনীয় একটা চরিত্র। চৌধুরী ভাই, ওয়েলকাম। আচ্ছা, জান ভাই এবং আরবিদা পপ্পু ভাই আপনি একটু থাকবেন। পপ্পু ভাই একটু বল আসেন, আমি কথার মাঝখানে একটু আপনাকে দরকার আছে এখন আমার। আমি প্রথমে একটা লাইন বলছি, সেটা হচ্ছে কি, আমি কারো নাম ধরবো না, কারো নাম আপনি ধরবেন না, কিচ্ছু না। আমি শুধু উত্তর দিবেন সাবধানে সাবধানে। সালাম আলাইকুম। ওকে, জাভেদ সালাম আলাইকুম। সেটা হচ্ছে, আমি অলরেডি কি এতক্ষণ কি বলেছি সবকিছু শুনছেন। জাভেদ সালাম আলাইকুম। জাভেদ শুনছেন আপনি আমার কি বলেছেন? আমি জানি না, আমি জাস্ট কিছু প্রশ্ন এখানে আসছিল, জিনিসগুলো আমি ক্লিয়ার করে দিচ্ছি। নারীর আইনের সঠিক প্রয়োগ হচ্ছে না বলে নারী নির্যাতিত হচ্ছে, নারী নিজেকে নারী মনে করছে বলে নির্যাতিত হচ্ছে। মানে নারী মনে করে কি করছে? সে জানে তাকে অলওয়েজ পোলারা প্রপোজ করবে। একটা মেয়ে, আমার একটা বন্ধু যদি কান্না করে আমাকে বলে, দোস্ত আমার মা অসুস্থ হয়ে গেছে, আমি আমার জন্য একটু টাকা দে না, অথবা আমার একটা বন্ধু যদি আমাকে বলে, অথবা আমার একটা ভাই যদি আমাকে, দূর সম্পর্কে ডাকাতো ভাই আর কি, ডাকাতো ভাই মানে বুঝেন তো না, মামাতো খালাতো ডাকাতো, কোনো ডাকাতো ভাই যদি আমাকে বলে যে তার ঘরে আজকে ভাতের চাল নাই অথবা কিছু নাই, আপনি হয়তো টাকা দিবেন না। কিন্তু একটা মেয়ে যদি আপনাকে বলে, আমার জন্য আমি কষ্ট আছে, আমার জন্য খারাপ লাগতেছে, বলে দিচ্ছে আপনাকে এর ঘরে ভাত নাই, ভাতের চাল 3 মাসের জন্য পাঠিয়ে দিচ্ছেন আপনারা, সেটা প্রমাণ প্রত্যেকটা বড় সিনিয়র কন্ট্রিবিউটরদের মধ্যে আছে। কম্প্যারিজন আপনারা করে নিন নিজের বিবেকের কাছে, সামনে আয়নার সামনে দাঁড়িয়ে।
থ্যাংক ইউ ভাই। আপনাদের কোনো ভাই, কোনো বন্ধু বিপদে পড়লে আপনাদের পকেট থেকে টাকা বেরোবার সময় সাবধানে বেরোয়, মেপে মেপে, কারণ ছাড়া বেরোয় না। কারণ লাগলে আমি দিয়ে দিব, যারা যারা যেখানে যেখানে উদাহরণ দিবেন আমি জাস্ট দুই পক্ষকে ডেকে জিজ্ঞেস করবো কখন 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 টাইম ফ্রেম। আপনারা যারা আমাকে চিনেন, এরকম প্রবলেম বের করলে আমি টাইম ফ্রেম বের করি। জয়বাদ মনে আছে, মনে হয় টাইম ফ্রেমের কথা আমার বলতে দেন এখন একদিন। টাইম ফ্রেম বের করে দিলে না, বলে দিব কার স্বার্থ কে কি স্বার্থ কি দিয়েছিল। If she start thinking herself product, not human being, you can't help them. You're right. That's what I'm trying to explain, brother. আমি ওইটা বলতে চেষ্টা করছি এখন। নারী তাকে ওই লোভনীয় একটা ক্যারেক্টার হিসেবে ধরছে যে আমি এখন ওকে এই হয়েছে জন্য এটা বললে অথবা বললে ব্ল্যাকমেল করছে, যেটাকে ব্ল্যাকমেলিং বলে, ইমোশনাল ব্ল্যাকমেলিং। অথবা এটা ইমোশনাল ব্ল্যাকমেলিং এর কোনো কেস হয় না আল্লাহর ওয়াস্তে, এখানেও আমরা ফাঁসছি। এখানে আমি নারীদেরকে দোষ দিচ্ছি না, নারীরা নির্যাতিত কেন হচ্ছে, সেই ব্ল্যাকমেল যখন করে ছেলে ইমোশনাল হয়ে দিয়ে দেয়। নারী ইমোশনাল অ্যাক্টিং করছে, নারী হিসেবে নিজেকে প্রেজেন্ট করছে, মানে আমি একটা পণ্য, আমার ভোগ করো, ব্যাপারটা এরকম না। ছেলে তো এই পণ্য ভোগ করার জন্য রাজি হয়েছিল, দোষটা কিন্তু ছেলের মাথায়ও ছিল, এটাও ভুলে যাবেন না। ছেলের মাথায়ও ছিল পণ্য ভোগ করার জন্য। মহারাজ ভাই একটু করে যাবেন, জয় ভাই একটু ছিল। নারীকে ভোগ করার জন্য টাকাটা দেওয়া হচ্ছে, নাহলে আপনার বন্ধু তো সেম ওয়েতে আপনাকে কল দিয়েছিল, তখন তো পয়সা বাইরে নাই, পানি বাইরে নাই এমনি করে হাত থেকে। ভাই আমি কল দিয়েছি। তাহলে নারীর বাধ্য এইখানে এইটা দিয়ে নিরাপত্তা কোথায়? আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। নারীকে ভাই আমি কয়েকটা প্রশ্ন লিখে রেখেছিলাম, সবার থেকে জিজ্ঞেস করেছি, অলমোস্ট এগুলোই কমন, এর বাইরে আর আসেনি। তো নারী নিজেকে নারী মনে করার মধ্যে, তাহলে এখানে এটা কেন হইলো? ব্ল্যাকমেলিং ইজ এ ক্রাইম। হ্যাঁ, ইমোশনাল ব্ল্যাকমেলিং ক্রাইম না, এটা আইনত লেখা হয় না হয়তো বা কোথাও, আমি জানি না। আমি লয়ার কেউ থাকলে বলতে পারবেন ইমোশনালি কাউকে ব্ল্যাকমেল করলে এটার জন্য আইনি শাস্তি আছে কিনা আমি জানি না, কিন্তু আমরা কোনো বিচার পাইনি আজ পর্যন্ত। যেরকম বললে আমি কয়েকশো মানুষের জেলে পাঠাইতে পারতাম আমার ইমোশনাল ব্ল্যাকমেল করার জন্য শুধু। তাহলে এই ব্ল্যাকমেলিং করছে, করার পরে ওই পোলা দিছে, হ্যাঁ নোংরামি এই পোস্টটা করেও দিছে, ওই পোলা টাকা দিয়েও দিছে, দুইজন পক্ষ নোংরা। এখানে নারীর উৎপত্তিটা শুরু করে দিছিল ব্ল্যাকমেলিং। এর জন্য নারীত্বের ব্যবহার করে ফেলেছে কি হিসেবে, হাতিয়ার হিসেবে, প্রোডাক্ট বের ফেলেছে। থ্যাংক ইউ। সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমি একটা কথা বলি, একটা নারী যখন, সব নারী না, আমি সব নারীর কথা বলবো না, এটা আমি 75%, আমি বলবো যে 90%ই ভালো আমাদের মধ্যে। 10% যে নারীগুলোর কথা বলছি, আমি এরা একটু প্রথমে নিজের প্রোডাক্ট মনে করে। আমি 1% আমি খারাপ বলতে পারছি না, তো আমি তো 99 না 100% ভালো। বাট বিপদে যারা পড়ছে তারা কেন বিপদে পড়ছে, ওদেরকে তাই বলে আমি খারাপ বলবো? বিপদে পড়ছে তাদের কারণে। তাহলে আমি সবাই ভালো বলি, সবাই ভালো করে দেন, কারণ ওরা বিপদে যারা আমি তাদেরকে খারাপ বলবেন না। আমি তো তাদেরকে, তাদের চিন্তা লেভেলটা আমি চেঞ্জ করতে পারবো না। তারা তো নিজের প্রোডাক্ট জন্ম থেকে ভাবে আসতেছে, ঠিক আছে? একটা নারীকে আমি এই যে কিছুদিন আগে গত সপ্তাহে একটা নারীকে গালাগালির কারণে, মানে অন্য একটা প্রোডাক্ট গালাগালি আমি প্রতিবাদ করাতে আমি গালি খাইছি, যাই হোক এটা ফ্যাক্টর না। তো এখন হয়তো সেই নারীর কোনো ভুল ছিল হয়তোবা। তো এখন ওই নারীটাকে আমি কিভাবে হেল্প করব, যে নারীটা নিজেরা অলরেডি অন্য হিসেবে ভাবতেছে, একটা লোভনীয় বস্তু হিসেবে ভাবতেছে, এবং লোভনীয় বস্তু হিসেবে ওপর একটা পুরুষকে মানে প্রেজেন্ট করার চেষ্টা করতেছে। হ্যাঁ, আর একটা জিনিস হইতেছে গিয়ে যে এই নারীগুলাকে কিন্তু হয়তোবা কেউ হয়তোবা স্বভাবের কারণে, কেউ হয়তোবা দরিদ্রতার কারণে হয়তোবা এই নিজের প্রোডাক্ট হিসেবে অ্যাপ্রোচ করতেছে, কিন্তু এইখানে সে তো বিপদে পড়তেছে, সাথে কিন্তু সমাজটাও কিন্তু বিপদে ফেলাই দিতেছে। যে আমি নারী, যখন ধরাটা খায় তখন বলতেছে আমি নারী, আমাকে এইভাবে টানা হাঁচড়া কেন হইতেছে, এটা হইতেছে, কেন হইতেছে। ভাই সবার আগে তখন আমি আগে যাই মারার জন্য, ওই মেয়েরে বাঁচানোর জন্য আমি আগে যাই, আমার মতো পাগলগুলো আগে চলে যায়। হ্যাঁ, তো কিন্তু ব্যাপারটা হইতেছে, যাবো, সমস্যা হচ্ছে বারবার যাবো আমি। হ্যাঁ যাইতেছি, ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হইতেছে কি, এই নারীগুলা যে মানে ওই যে মানুষগুলো যে মাল বানানো, যেটা বলি আর কি, মাল বানানোর চেষ্টা করতেছে, প্রকাশক অনেক মানুষের মাল বানায়, এই লোকগুলা তখন আমরা গালাগালি করি, এই বেটা তুই কেন করলি এই কাজটা, এটা কেন করলি। কিন্তু এই বেচারা তো ওই যে অপোনেন্ট জেন্ডারের প্রতি যে আকর্ষণ, সেই আকর্ষণের কারণে যায়। না, আমি এই জিনিসটা এক্সপ্লেন করার চেষ্টা করছি। দেখেন,
ভুল হলে আমাকে বলবেন প্লিজ সবাই। নারী হ্যাঁ, নারীকে sure, sure. নারী ব্ল্যাকমেল করছে কি ইমোশনালি বলছো, তুমি জানো আমার এরকম হয়েছে, আমি ব্যাপারে এরকম হয়েছে। বন্ধু বললে কিন্তু দিত না, বলাই দিছে মায়ারে। না 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 না, জানু মানু বললে তারপর দেয় আর কি, দিছে। যাই হোক। তো পোলারই দোষ আছে এখানে, দিছে কেন? এবার মাইয়া এটা বলছে দিছে কেন। হ্যাঁ দেখেন এবার একটু লিগেলি দাঁড় করাইতে হবে কথাটাকে। মেয়ে কি করছে এবার আরেকজন, এ তো আলটিমেটলি ওর ঘর পালার দায়িত্ব নিতে পারবে না, কারণ এ বিয়ে করা বউয়ের দায়িত্ব প্রতি মাসে সবাই ঠিক মতো পালন করতে পারে না, এটা মধ্যবিত্ত পুরুষদের সবার ক্ষেত্রে। তোমার দায়িত্ব করতে প্রতিদিন পালন করে 2 মাস পরে বেচারা চিন্তা করে যে আমার জমানো টাকা পর্যন্ত টান করতেছে শালার, সাবধানে জায়গা। বড় জোর 3 মাস, এটা এক্সপেরিয়েন্স নাই, বড় জোর 3 মাস জমানো টাকাতে টান করতেছে। বিয়ে করলাম না কিছু না, বন্ধুত্ব ঠিক আছে, বাট বিয়ে করলাম না তো, বিয়ে হবে না আমার সাথে বুড়া হওয়ার জন্য থাকবে না তো, এটা ধর সাবধান হয়ে গেছে বা তখন মায়া কি করবে আলটিমেটলি আরেকদিকে যাবে। তখন পুরুষের খারাপ লেগে যায় কেন? এটা পুরুষের কোন দুর্বলতা? এটা আমার দুর্বলতা জাতির কাছে বলা। এটা হচ্ছে যে সে চিন্তা করে যে আমি পয়সা দিয়া আমি হ্যাঁ, মানুষটা এটা- কিনে ফেলছি, হুম, এই চিন্তা ভাবনা চেঞ্জ করা এই উচিত। জায়গায় পুরুষ জাতির কাছে বলা সাবধান হয়ে যাও, নাহলে কোপায় মারা বলা একতে পারে। আমরা এখানে অনেকগুলো পাগল আছি এই যে মুহূর্তে, যে কটা যারা আছি সব তুমি ধরা পাগল ধরা খাইয়া না না ধরা খাও, ধরা খাওয়ার পরে তুমি যদি বলো যে আমার থেকে প্রতারণা করে টাকাগুলো নিয়ে গেছে, তুমি প্রতারণার সুযোগ দিছো হ্যাঁ। কেন? কিভাবে সেফ হবে সেটার সলিউশন একদম সুন্দর করে দিচ্ছি। মাসি ভাই আমি দিব আপনাকে কল, প্লিজ আমার সবগুলো প্রশ্নের হ্যাঁ, উত্তর ধরা শেষ খাইয়া করতে দেন। তুমি মাঝখানে এরপরে এসব বলো যে ভাই আমার তো ওই মেয়ে কান্নাকাটি করে আমারে ব্ল্যাকমেল করে কেন, আর পুরুষটা কান্নাকাটি করে আমার তো বহুত আশা ভরসা দিয়া নিরাশ করে ফেলাইছে। যাবে, আচ্ছা, আমি ঠিক আছে একটু ভাই, rapidly এগুলো- তোমার মাথায় কি ঘিলু নাই? যে ভাইয়া আমি এগুলো একটু র্যাপিডলি হ্যাঁ। একটু ক্লোজ করে দিই, কারণ পরবর্তী 2-3 হ্যাঁ, পয়েন্ট আমার জন্য খুব ইম্পর্টেন্ট, বিকজ প্রফেশনাল কোশ্চেন আগে, হুম, হুম, প্রফেশনাল ব্লেমিং চলে আসছে কিছুতে। সেটা হচ্ছে তো নারীদের ক্ষতি পুরুষ যখন করে তখন সাবধানে থাকবেন। আপনি টাকা দেওয়ার সময় মাথায় আপনারই নোংরামে ছিল, তার না, তার খিদা ছিল। হ্যাঁ সেই জানে আপনি তাকে আজীবন পালবেন না। সে কি আপনাকে বলেছে আমি আমার আমার বাপকে বাপ সহ তোমার কাছে লিখে দিছি? নো, সে বলেছে জানতো না। আমি মিয়াও, তোমার সাথে আমি মিয়াও বলেছে, তোমার সাথে আমি টিয়াও বলেছে, কিন্তু আপনিও তো বলেছেন করেছেন, চিন্তা তো আপনার মাথায় তো আগে ছিল। নাহলে আপনার বন্ধুরা আপনি আগে টাকাটা দিতেন যদি আপনি তার দুঃখের জন্যই দিতেন। সো ওয়াই ডোন্ট ইউ অ্যাকসেপ্ট দ্যাট? আপনি এটা কেন মেনে নেন না? তো এখানে নারীর যে নির্যাতনের কারণটা শুরু হয়েছে কোথায়? নারীর প্রথম ব্ল্যাকমেলিং এর কারণে, যেটা অন্যায়। ইমোশনাল ব্ল্যাকমেল। ইমোশনালি বলার দরকার কি ছিল? আপনি সরাসরি বলেন আমি এখানে কাজ করছি ভাই, আমার সাপোর্ট করা, পাবলিকে বলেন না কান্না করে, ওভাবে বলার দরকার কি ছিল যেখানে মিয়াও বলা হয়? দোষ আপনার, তো সেই ক্ষেত্রে কারণ আপনি সেই ক্ষেত্রে তো এই প্ল্যাটফর্মটা ইউজ করা দরকার নেই, না। প্ল্যাটফর্মটা ফর এভরিওয়ান, ভাইয়া, এভরিওয়ান। হ্যাঁ আমি এখানে হ্যাঁ। আমাকে মাসি ভাই বলে ফেলেছিল কারণ, আমি যেন মাসি ভাইকে অপোজ করেছি আর কিছু না। এটা মাধ্যমে মানে করে কিন্তু ছেলেরা, বাট কারণ তো মেয়েটাই তো শুরু করেছিল, ওইটাই তো রিজন না, উৎপত্তি, ওটাই সবসময় কারণ হয়। কারণ বের করতে যদি না পারেন আমাকে বলেন, আমি ওই যে টাইম ফ্রেম, যেভাবে প্রথম দিনে টাইম ফ্রেম মনে আছে, টাইম ফ্রেম, আমার টাইম ফ্রেম কত ইম্পর্টেন্ট এবার বুঝছেন? টাইম ফ্রেম কোনোদিন মিস হয় না আমার। এবার নেক্সট একটা বলি, খুব ইম্পর্টেন্ট, ব্রডকাস্টাররা সাবধান, ভালো মতো শুনেন। নারী, এটা এগুলো ছিল আমাদের নারী ব্রডকাস্টারদের দেওয়া, এখন যারা দিচ্ছি ওগুলা, নারীরা নারীদের ক্ষতি করে। এখানে একটা আমাদের ভাই বলে গেছে, কিন্তু এটা নারীরা আরো 2জন নারী সাপোর্ট দিয়ে গেছে। সেটা হচ্ছে এক সাপোর্টার অন্য সাপোর্টারকে সাপোর্ট করলে, অন্য ব্রডকাস্টারকে সাপোর্ট করলে প্রথম ব্রডকাস্টার অন্য 2জনকে অপদস্থ করে বিভিন্নভাবে। এটা করে এইটা ব্রডকাস্টারদের উদ্দেশ্যে একটা কথা বলি, এখানে অনেকেই আছেন যারা মেন আইডি নিয়ে আছেন, রেসপেক্ট ফর ইউ গাইস, আর যারা ফেক আইডি নিয়ে আছেন থ্যাংক ইউ আসার জন্য, আসছেন তো